ওড়ে জোরে বাংলার হাওয়া ওড়ে জোরে মদিনায় এই গোলামদের সালাম দিও হাবিবের পাক রওয়াজায় আল্লাহুম্মা জোরে 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 মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আপন আপন কর বান্দা কেউ তো তোমার আপন না আপন হবে যে জন তোমার শুয়ে আছেন মদিনা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা এই দুনিয়া মুসাফির খানা ও ভাই তোমরা জানো না এই দুনিয়া মুসাফির খানা ও ভাই তোমরা জানো না রে কত মানুষ আইলো গেল কেউ তো ধরায় রইল না রে কত মানুষ আইলো গেল কেউ তো ধরায় রইল না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা আপন আপন করো বান্দা কেউ তো তোমার আপন না আপন আপন করো বান্দা কেউ তো তোমার আপন না রে আপন হবে যেই জন তোমার সে তো সাহেব মদিনা রে
আপন হবে যে জন তোমার সে তো শাহে মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিআনা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা শাফিআনা মাওলানা। ভালো লাগতেছে না? ভালো লাগতেছে না? বলেন বলেন। এই জিকিরগুলো এখন নাই, অনেক আগের জিকির এগুলো। এগুলোর মধ্যে ইশক আছে, প্রেমও আছে। কথা বলেন ঠিক কি না? আহারে দুনিয়ার পাগল আমার নবীজিকে চিনলে না। আহারে দুনিয়ার পাগল আমার নবীজিকে চিনলে না। হায়রে নবী হবে রোজে হাশরে না জাতেরি ঠিকানা। হায়রে নবী হবে রোজে হাশরে না জাতেরি ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিআনা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা আনা মাওলানা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত শাহ সরদার মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহির ইসহারে সওয়াব উপলক্ষে 14তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ রউফুর রাজা সাহেব আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সহ সভাপতি মোহাম্মদ আসফ আলী মুক্তার সাহেব, দিগার উলামায়ে কেরাম, বিশেষ করে আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি শামসুল উলামা আল্লামা সাহেব কেবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহি এর সুযোগ্য নাতি আল্লামা আহমদ হাসান চৌধুরী সাহেব, আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুন। জোরে বলেন আমিন। সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, ওলি প্রেমিক সর্বস্তরের আমার ভাই বাবা বন্ধুরা, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, আলোচনার শুরুতে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে দুনিয়ার হাজারো ব্যস্ততা থেকে বিরত রেখে আজকের এই জান্নাতের বাগানের মেহমান বানিয়েছেন। হৃদয়ের গহীন থেকে সন্তুষ্টি চিত্তে একবার বলি আলহামদুলিল্লাহ। আরো একটু আওয়াজ করে বলেন অসংখ্য অগণিত দরুদ এবং সালাম পাঠাবো নবী পাক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আতহারে, যার উসিলায় জগতের আলো আমরা দেখতে পেয়েছি, আল্লাহকে রব হিসাবে চিনতে পেরেছি। এই জগতের মধ্যে আল্লাহর পক্ষ থেকে অসংখ্য অগণিত নিয়ামত রাজি পেয়েছি, পাচ্ছি এবং পাবো। সে নবীর উম্মত হতে পেরে আসুন আরেকবার কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। এবার বলেন আল্লাহু আকবার। আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ। বলেন আমরা খুশি না বেজার? জবান খুলে বলেন খুশি না বেজার? কেন? আমরা জান্নাতের বাগানের মেহমান হতে পেরেছি। কথা বলেন ঠিক কিনা? এই এলাকায় অসংখ্য অগণিত মানুষ আছে, কিন্তু সবার সৌভাগ্য হবে না আজকের মাহফিলে বসার। কথা বলেন ঠিক কিনা? আমরা যারা আসতে পেরেছি আমরা সৌভাগ্যবান। আমাদের ভাগ্যকে আল্লাহ সুপ্রসন্ন করে দিয়েছেন। বলেন এখানে আসলে গুনাহ মাফ হয় কি হয় না? জবান খুলে বলেন মাফ হয় কি হয় না? এখানে আসলে পরে আমাদের নয়, আমাদের মা বাবার জীবনের গুনাহও মাফ হয়। কথা বলেন ঠিক কিনা?
যখনই এই মাহফিলকে উদ্দেশ্য করে আপনারা ঘর থেকে বের হয়েছেন, আল্লাহর রহমতের ফেরেশতারা আপনাদের পায়ের নিচে তাদের নূরের পেখম বিছিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। রাসূলুল্লাহর হাদিস, যখনই আপনারা ঘর থেকে বের হয়ে গেলেন তখনই আমার আল্লাহ আপনাদের জন্য জান্নাতের যাওয়ার রাস্তাটাকে সহজ করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আপনাদের কষ্ট হচ্ছে, আমাকে একটু সাপোর্ট দিতে হবে। বলেন, আমরা জান্নাত চাই কি চাই না? দুই হাত তুলে বলেন, আমরা জান্নাত চাই কি চাই না? নারায়ে তাকবীর। আরো জোরে বলেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি সূরা নাহালের 90 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এর উপরে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব। আল্লাহ আমাকে বলার, প্রত্যেককে শোনার এবং আমল করার মতো তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ বলতেছেন, এই যে সূরা নাহালের 90 নম্বর আয়াতটা আমরা আমাদের প্রত্যেকটা মসজিদের মধ্যে প্রত্যেক জুমায় সানি খুতবার মধ্যে এই আয়াতটা তেলাওয়াত করা হয়। আমরা অনেকে জানি না এর ভিতরে কি আছে। সূরা নাহালের 90 নম্বর আয়াত, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পবিত্র কোরআনের মধ্যে আয়াতুল মুহকামাত অর্থাৎ বিধি বিধানের যত আয়াত আছে সবগুলো আয়াতকে একত্রিত করলে সূরা নাহালের 90 নম্বর আয়াতটা হবে তাদের সারমর্ম। জোরে কোন সুবহানাল্লাহ। প্রায় 700 বিধি বিধানের আয়াত আছে। এই 700 আয়াতের সারমর্ম হলো সূরা নাহালের 90 নম্বর আয়াত। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ এই আয়াতের মধ্যে 3টা আদেশ করেছেন আর 3টা নিষেধ করেছেন। 1 নম্বর আদেশ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আমার আল্লাহ তোমাকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য নির্দেশ দিলেন। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বরে বলেছেন ওয়াল ইহসান, সদাচরণ করার জন্য, আল্লাহর মাখলুকের সাথে উত্তম আচরণ করার জন্য নির্দেশ দিয়েছেন কে? 3 নম্বরে বলেছেন ওয়া ইতাইযিল কুরবা, এবং তোমাদের নিকটতম আত্মীয় যারা আছে তাদেরকে তাদের হক বুঝিয়ে দাও, তাদেরকে বেশি বেশি করে দান সাদাকা করো। সুবহানাল্লাহ বলেন। 2-3টা বিষয় আল্লাহ নিষেধ করেছেন। 1 নাম্বার আল্লাহ বলতেছেন ওয়ানহা আনিল ফাহশা, অশ্লীল কাজ করা যাবে না, নিষেধ করেছেন কে? 2 নাম্বার ওয়াল মুনকার, এবং এই জগতের মধ্যে আল্লাহ এবং রাসূলের নিষিদ্ধ যত কাজ আছে এগুলো করতে নিষেধ করেছেন কে? 3 নাম্বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সীমা লঙ্ঘন করা যাবে না। এই 3টা বিষয়ে নিষেধ করার পরে আল্লাহ বলেছেন আমি কেন আদেশ আর নিষেধগুলো করলাম? যাতে তোমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারো। জোরে কোন সুবহানাল্লাহ। এরা দুনিয়ার মুসলমান, তারা যখন নবীকে পাগল বলে সম্বোধন করতে শুরু করলো, तमाम মক্কা নগরীতে যত মানুষ আগত মানুষগুলোর কানের মধ্যে যখন এই পাগলের সংবাদ পৌঁছে দিল, সমস্ত মানুষগুলোর মনের ভিতরে কৌতূহল জাগলো। এমন কোন পাগল যে পাগলের কাছে গেলে ভালো মানুষও পাগল হয়ে যায়? ওই পাগলটারে একটা নজর দেখার দরকার আছে। কথা কোন ঠিক না? এখন সবাই এসে আমার নবীকে খুঁজতেছে, মোহাম্মদ নামের পাগলটারে খুঁজতেছে। আল্লাহু আকবার কোন? আরো জোরে বলেন আল্লাহু আকবার। এরা দুনিয়ার মুসলমান, হযরতে আকসাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ, আমার কানের মধ্যে যখন এই দাওয়াতটা পৌঁছে গেল, এই সংবাদটা পৌঁছে গেল, আরবের জমিনের মধ্যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নামক একজন পাগলের আবির্ভাব হয়েছে। ওই পাগলটাকে দেখার দরকার আছে, ওই পাগলটাকে আমি একটু দেখতে চাই। যখন তিনার কানের মধ্যে চলে গেল, ওই পাগলের কাছে গেলে ভালো মানুষও পাগল হয়ে যায়। হযরত আকসাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওই পাগলটারে একটু দেখার আমার দরকার আছে, আমি যাব ওই পাগলটারে একটু দেখার জন্য। জোরে কন্না সুবহানাল্লাহ। রে মুসলমান, জবান খুলে বলেন, অপপ্রচারটাই আমার নবীর প্রচার হয়ে গেছে। কথা কোন ঠিক না? হযরত আকসাম ইবনে সাইফি তখনও কালিমা পড়ে মুসলমান হন নাই।
তিনি তার কওমের লোকদেরকে ডাক দিলেন, কওমের লোকদেরকে ডেকে ডেকে বললেন, কওমের লোকেরা রে, আমি তোমাদের কওমের লিডার, আমি তোমাদের নেতা, আমি তোমাদের পরামর্শ নিচ্ছি। মক্কাতুল মুকাররমায় একজন পাগলের নাম শুনেছি, মুহাম্মদ। সে নাকি মানুষদেরকে ভালো কাজের দিকে ডাকে, মন্দ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখে, জগতের মধ্যে মানুষের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করতে চায়, মানুষের ন্যায় বিচার করে। আমি শুনেছি মক্কার মানুষগুলো নাকি ওই মানুষটাকে আগে আলা আমিন বলেছে, এখন কেন পাগল বলে আমার একটু দেখতে ইচ্ছা করে। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। হযরত আকসাম ইবনে সাইফি ডাক দেয়া বলে, দুনিয়ার মানুষ, আমার কানের মধ্যে যখন পৌঁছলো ওই মানুষ ভালো কাজের দিকে মানুষদেরকে আহ্বান করে, ওই পাগলটা মন্দ কাজের মধ্যে বাধা প্রদান করে। কোনোদিন পাগল এই কাজ করতে পারে না, কথা বলেন ঠিক কিনা? কোনোদিন মাথা পাগলওয়ালা মানুষ কোনোদিন এমন কাজ করতে পারে না। যখন মানুষদের কাছ থেকে আমি শুনতে পাইলাম, আমি ওই পাগলটাকে দেখার জন্য অধীর আগ্রহে বসে রইলাম। কওমের লোকদেরকে বললাম, রে কওমের লোকেরা, তোমরা যদি আমাকে অনুমতি দাও, তোমরা যদি পরামর্শ দাও, আমি ওই পাগলটারে একটা নজরে দেখতে যাব। কওমের লোকেরা ডাক দিয়ে বলে, নেতা, তুমি যদি সেখানে যাও তুমিও পাগল হয়ে যাইবা, তবে তোমার কাছে আমাদের পরামর্শ হলো এই, তোমার যাওয়ার প্রয়োজন নাই। আগে আমাদের মধ্য থেকে দুইজনকে পাঠাও, দুইজন পাঠিয়ে আমরা সেখানে পরিদর্শন করব। যদি সত্যিকারই তাকে দেখার পরে মানুষ পাগল হয়ে যায়, যদি সত্যিকারে তার কাছে গেলেই পরে মানুষ পাগল হয়ে যায়, তাহলে তার কাছে আমাদের কারো যাওয়ার দরকার নাই। আমরা যদি তোমাকে পজিটিভলি কোনো অ্যানসার দিতে পারি, তাহলেই তুমি যাইবা, না হলে যাওয়ার দরকার নাই। হযরত আকসাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে তাহলে তোমরা যাও, তবে যাওয়ার আগে আমার কাছ থেকে দুইটা প্রশ্ন নিয়ে যাও। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। ডাক দিয়া বললেন, আমার নিকট থেকে দুইটা প্রশ্ন তোমরা নিয়ে যাও, এই দুইটা প্রশ্নের অ্যানসার আমার কাছে তোমরা পরিপূর্ণভাবে বুঝিয়ে দেবা। এবার শিষ্যরা প্রশ্ন করল, নেতা, দুইটা প্রশ্ন কি আমাদেরকে বলে দাও। হযরত আকসাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এক নম্বর প্রশ্ন হলো মান আনতা, তুমি কে? দুই নম্বর প্রশ্ন হলো মুহাম্মদ, তোমার মিশন কি এই জমিনের মধ্যে, তোমার টার্গেট কি, লক্ষ্যটা কি, আমাদেরকে একটু খুলে বলো। দুইটা প্রশ্ন নিয়ে যখন দুইজন আগন্তুক আমার নবীর দরবারে আসতেছে, আমার আল্লাহ মেসেজ পাঠিয়ে দিলেন, নবী আপনাকে পরীক্ষা করার জন্য তারা আসতেছে গো নবী, জবাব দেওয়ার জন্য আপনি নবী রেডি হয়ে যান। আর জোরে বলেন আল্লাহু আকবার। নবীকে জানাইয়া দিলেন কে? আরো জোরে বলেন কে? আমার আল্লাহ চান না আমার নবী অসম্মানিত হন, আমার নবী আমার আল্লাহ চান না আমার নবী পৃথিবীর জমিনের মধ্যে মর্যাদা হারা হন, আমার আল্লাহ চান না আমার নবী কাফেরদের সামনে ছোট হয়ে যান। এজন্য আমার আল্লাহ আগে আমার নবীকে মেসেজ জানিয়ে দিলেন, নবী তারা আসতেছে আপনার নিকট দুইটা প্রশ্ন নিয়ে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া বলে, আল্লাহ প্রশ্ন দুইটা কি, প্রশ্ন দুইটা কি জানাইয়া দেন, আমি নবী অ্যানসার দেওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছে। আমার আল্লাহ ডাক দেয়া বলে, নবী গো আমি তো এমন আল্লাহ, আপনি আমার এমন রাসূল, আপনি তো এই জগতের মধ্যে আমি আল্লাহর ইশারা ছাড়া কোনো কথা বলেন না। জোরে কোন সুবহানাল্লাহ। আমি তো আপনাকে পৃথিবীর সব জ্ঞান দান করলাম, আমি তো পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত নীতিমালা, যত জ্ঞান বিজ্ঞান, যত আদর্শ জমিনের মধ্যে প্রয়োজন, আমি আল্লাহ সব কিছু আপনার জীবনের মধ্যে আমি দিয়ে দিয়েছি। সুতরাং আজকে ওই প্রশ্নের জবাবও আপনাকে দিয়ে দিচ্ছি, আপনাকে রেডি হন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। এক নাম্বার প্রশ্ন, তুমি কে? দুই নাম্বার প্রশ্ন হলো তোমার মিশনটা কি, তুমি কি চাও, তোমার উদ্দেশ্যটা কি? আমার আল্লাহ ডাক দেয়া বলে, নবী পৃথিবীর কেউ আপনাকে প্রশ্ন করে আটকাতে পারবে না, তার কারণ হলো আপনি রাসূলুল্লাহর সিনার মধ্যে আমি আল্লাহ সব ধরনের জ্ঞান দিয়ে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীকে জ্ঞানী বানাইছেন কে? একটু জবান খুলে বলেন, বানাইছেন কে? আমার নবী ডাক দেয়া বলে, উতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন,
পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত জ্ঞান বিজ্ঞান আছে আমার আল্লাহ সব কিছু আমার সিনার মধ্যে দিয়েছে। আমি জানতে চাই যেই নবীর সিনার মধ্যে আমার আল্লাহ সব জ্ঞান দিয়ে দিয়েছে ওই নবী কোনোদিন অশিক্ষিত মূর্খ নবী হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? চিল্লায়ে বলেন ঠিক কিনা? তারা আসতেছে নবীকে পরীক্ষা করার জন্য। আমার আল্লাহ আগেই প্রশ্নপত্র ফাঁস করে দিয়েছে। ও নবী, তারা আসতেছে, প্রশ্ন হলো দুইটা। যুগে যুগে যত পরীক্ষা হয়েছে আমার আল্লাহ আমার নবীকে গোল্ডেন এ প্লাস পাইয়া দিয়েছেন। যারা কোন সুবহানাল্লাহ। ইতালির রোম থেকে 40 জন মানুষ এসেছে। খুব গভীর মনোযোগ। ইতালির রোম থেকে 40 জন মানুষ এসেছে আমার নবীকে পরীক্ষা করার জন্য। তারা আসমানি কিতাব ঘেটে ঘেটে 3টা প্রশ্ন নিয়ে এসেছে। আসমানি কিতাবের মধ্যে লেখা ছিল এই জগতের মধ্যে যারা যিনি পয়গম্বর দাবি করবেন, যিনি পয়গম্বর দাবি করবেন, আখিরি পয়গম্বর হবেন, সর্বশেষ নবী হবেন, এই পয়গম্বর ছাড়া এই 3টা প্রশ্নের উত্তর পৃথিবীর কোনো সাধারণ মানুষ দিতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য তারা ইতালির রোম থেকে যখন শুনতে পাইল মক্কাতুল মুকাররমায় একজন নবী মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করে তিনি চলে গেছেন, তিনি কালিমার দাওয়াত দিচ্ছেন, তিনি পয়গম্বর দাবি করতেছেন, তারা ইতালির রোম থেকে সেখান থেকে 3টা প্রশ্ন নিয়ে 40 জন আলেম আমার নবীর দরবারে হাজির হয়ে গেল। আমার নবীকে আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী আসিতেছে 40 জন আলেম, আপনার পরীক্ষা নেওয়ার জন্য আপনি রেডি হয়ে যান। জোরে কোন সুবহানাল্লাহ। বলেন বলেন, জানিয়ে দিয়েছেন কে? আর জোরে বলেন, নবীর পক্ষে আছে কে? আমার আল্লাহ ডাক দিয়া বলেন, নবী 3টা প্রশ্ন তারা নিয়ে আসতেছে গো নবী। 1 নম্বর প্রশ্ন হলো রূহটাকে, 2 নম্বর প্রশ্ন হলো জান্নাতি মানুষের প্রিয় খাবার কে, 3 নম্বর প্রশ্ন হলো নবী জগতের মধ্যে তারা জানতে চায় সন্তান কেন মায়ের আকৃতি ধারণ করে, সন্তান কেন বাবার আকৃতি ধারণ করে। তারা এই 3টা প্রশ্ন নিয়ে আপনার দরবারে আসতেছে। তারা প্রমাণ করতে চায় আপনি মুহাম্মদ আল্লাহ পাকের রাসূল কিনা। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে রিসালাতের পরীক্ষা হবে। আল্লাহু আকবার বলেন। আজকে নবুয়তের পরীক্ষা হবে। ও নবী, আপনি রেডি হয়ে যান। আমার নবী ডাক দিয়ে বলে, আল্লাহ এই প্রশ্নের জবাবগুলো আপনি আমাকে দিয়ে দেন, আপনি বলা ছাড়া তো আমি কিছুই বলতে পারি না। আমার আল্লাহ নবীর শানে, নবীর ইজ্জত বাড়িয়ে দিয়ে বলতেছে, মা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহু আকবার বলেন। আমার নবী তো এমন নবী, আমি রব্বে কারীমের ইশারা ছাড়া, আমি রব্বে কারীমের ওহী ছাড়া, আমি রব্বে কারীমের নির্দেশ ছাড়া আমার নবী কোনো কথা বলেন না। রে দুনিয়ার মানুষ, রব্বে কারীম ডাক দিয়া বলে, নবী গো তাদের প্রথম প্রশ্ন হলো রূহ। ইয়াসআলুনাকা আনির রূহ, তাদের সর্বপ্রথম হলো তারা জিজ্ঞাসা করবে রূহটাকে। আপনি রাসূল এটার জবাব দিয়ে দিবেন। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও আল্লাহ, নবী আমার প্রশ্ন করলেন, আল্লাহ আমি তো এটার প্রশ্নের জবাব কি দিব আপনি বলে দেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, কুলির রূহু মিন আমরি রাব্বি। আল্লাহু আকবার বলেন। বলেন বলেন, নবীকে সাহায্য করতেছেন কে? পৃথিবীর কোন মানুষের সামনে আমার নবীকে লজ্জিত করবেন না। পৃথিবীর সব মানুষ ফেল হতে পারে, আমার নবীর জীবনে কোনো ফেল নাই। আমার নবী সব সময় গোল্ডেন এ প্লাস পেয়েছেন। কথা বলেন ঠিক না? বলেন, নবীকে সাহায্য করেন কে? 2 নম্বর প্রশ্ন হলো এই জবাবও আমার আল্লাহ বলে দিলেন। 3 নম্বর প্রশ্ন হলো এই নবী জবাব এটা আপনি বলে দিবেন। তারা আসতেছে, আমার নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলতেছে, ও সাহাবীরা রে, 40 জন আলেম আসতেছে, ইহুদি পণ্ডিত 40 জন আসতেছে, তাড়াতাড়ি তো তাদের জন্য তোমরা ভালোভাবে মেহমানদারির ব্যবস্থা করো। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বললেন, ও নবী জানতে চাই কিভাবে তাদেরকে মেহমানদারি করাবো। নবী আমার ডাক দিয়া বললেন, ও সাহাবীরা, উত্তম জায়গায় সর্বপ্রথম
তাদেরকে বসতে দাও। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কোনো গেস্ট রুম নাই, আমাদের কোনো ড্রয়িং রুম নাই, আমাদের কোনো এই জগতের মধ্যে সোফার সেট নাই, আমরা কোথায় তাদেরকে বসতে দেব? আমাদের অনেকেই এমন আছে যাদের একটা মাত্র রুম, একটা মাত্র ঘর, আমরা এই মেহমানদেরকে কোথায় বসতে দিব? একজন বলল, ইয়া রাসূলুল্লাহ, ওই যে পাহাড়ের পাদদেশে যেই পাহাড়ের ছায়া পড়ে আছে বাবলা গাছের নিচে তাদেরকে বসতে দেব। আমার নবী ডাক দিয়া বললেন, সাহাবীরা রে, মেহমানের ইজ্জত করো, মেহমানের ইজ্জত করলে আমার আল্লাহ তোমাদের উপরে খুশি হয়ে যাবে। জোরে কান সুবহানাল্লাহ। হতে পারে সে মুশরিক, হতে পারে সে হিন্দু, হতে পারে সে বৌদ্ধ, হতে পারে সে খ্রিস্টান, আমার নবী প্রত্যেকটা বিধর্মীর সাথে সুন্দর আচরণ করেছে, সুন্দর ব্যবহার করেছে, যাতে করে বিধর্মীরাও নবীজির আচার আচরণে সন্তুষ্ট হয়ে কালিমা পড়ে মুসলমান হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, উত্তম জায়গা কোথায়, কোথায় তাদেরকে বসতে দিব? আমাদের এমন কোন জায়গা নাই। নবী আমার ডাক দিয়া বললেন, ও সাহাবীরা শুনো, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, এই জগতের মধ্যে আল্লাহর নিকট সবচাইতে প্রিয় জায়গার নাম হলো মসজিদ, তাদের জন্য তোমরা মসজিদের দরজা খুলে দাও। আরো আস্তে কোন সুবহানাল্লাহ, জোরে বলেন না আল্লাহু আকবার। নবী কি বললেন? মসজিদের নববীর দরজা খুলে দাও। অথচ আমার দেশের হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, মুসলমানদেরকে তাদের ইবাদত গৃহীতে প্রবেশ তো দূরের কথা, তাদের ঘরের মধ্যেও বসতে দেয় না। কথা কোন ঠিক কিনা? হিন্দুদের ঘরের ভিতরে আপনি ঢুকতে পারবেন না। এমন কিছু হিন্দু জাত আছে যাদের ঘরের ভিতরে যদি মুসলমান ঢুকে, তারা সাথে সাথে সোনার উপর পানি ছিটায়। কথা কোন না? আমার জীবনে বাস্তব ঘটনা, আমি এই পরিস্থিতির সম্মুখীন হয়েছি, যার কারণে আমি আপনাদের সামনে এই কথাটা বলার জন্য কোন ধরনের ইতস্তত বোধ করি না। কেন? আমি দেখেছি স্বয়ং নিজ চোখে, আমার নিজের বেলায় ঘটনা ঘটেছে। আমি জানি না আপনারা দেখেছেন কিনা, শুনেছেন কিনা, ঘরের ভিতরে যদি কোনো মুসলমান ঢুকে তাহলে তারা সোনার উপর তুলসী পাতার পানি ছিটায়। আমি বললাম যে এই ঘটনাটা কেন? বলে যে তুই ঢুকছো, সাথে সাথে আমাদের ঘরে অলক্ষী ঢুকেছে। জোরে কর নাউজুবিল্লাহ। অথচ মুসলমানের সাথে রহমতের ফেরেশতা আছে না নাই? ওরে কথা বলেন, আছে না নাই? প্রত্যেকটা মানুষের সাথে রহমতের ফেরেশতা আছে না নাই? ওই মানুষটা যদি দাড়িওয়ালা মানুষ হয় তাহলে রহমতের ফেরেশতার অভাব নাই। তার কারণ হলো আমার রাসূল বলেছেন, মুমিনের প্রত্যেকটা দাড়ির সাথে 70 জন ফেরেশতা থাকে। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন আল্লাহু আকবার। সুতরাং দাড়িওয়ালা মানুষগুলো সৌভাগ্যবান। কথা বলেন ঠিক কিনা? এই জগতের মধ্যে রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বললেন, এই জগতের মধ্যে মসজিদের দরজা তোমরা খুলে দাও। 40 জন আলেমকে সম্মান প্রদর্শন করো। মসজিদের দরজা খুলে দেওয়া হলো। মসজিদের দরজা খুলে দেওয়ার পরে তারা 40 জন মসজিদের ভিতরে প্রবেশ করলো। মসজিদের ভিতরে প্রবেশ করতে করতে তারা সাহাবায়ে কেরামদের মধ্য থেকে যত আচরণ দেখতে পেয়েছে তারা মুগ্ধ হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কোন নেতা আছে তারা বলতে বাধ্য হয়েছে যে মুহাম্মদের অনুসারীদের মতো যে এমন নেতার অনুসরণ তারা করে যে পৃথিবীতে এরকম নেতা আর খুঁজে পাওয়া যাবে না? যেই নেতা মুহাম্মদের মতো একজন নেতা এবং তার সাথীরা তাদের নেতাকে যেভাবে খুশি করে এবং নেতার অনুসরণ করে, আমরা আমাদের জীবনে এরকম নেতার অনুসরণ দেখি নাই। অবাক হয়ে যাবেন দুনিয়ার মুসলমান। ওই একই মজলিসের মধ্যে নবীজি রাহমাতুল লিল আলামিন তিনার মুখের থুতুটা ফেলানোর জন্য একটু ইচ্ছা পোষণ করলেন। যখন থুতুটা মুখের মধ্যে আনলেন, কাশি দেই না আমরা, একটু কাশি দেই, একটু থুতু আনলেন যখন, সাহাবায়ে কেরাম কয়েকজন সাহাবী প্রতিযোগিতা করে নবীর সামনে হাত তুলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার থুতু মুবারকটা আমার হাতের মধ্যে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। এমন নেতা পৃথিবীতে আপনারা দেখছেননি যেই নেতার থুতু তার শিষ্যরা হাতের মধ্যে নেয়? কথা কোন না? দেখেন নাই কোনদিন? কেন? নির্বাচনের সময় যে কত বড় বড় স্লোগান দেন, অমুক ভাইয়ের চরিত্র
কথা কন না কা। তো ফুলের মতো পবিত্র মানুষটার থুতুটাও তো পবিত্র, তো হাতে নিতেন একদিন দেখাইতেন যে আমার নেতাকে আমি কত ভালোবাসি। অথচ আমার নবী এমন একজন লিডার ছিলেন, এমন একজন প্রাইম মিনিস্টার ছিলেন, এমন একজন শাসক ছিলেন, এমন একজন আদর্শ নেতা ছিলেন, যে মানুষটার থুতু মোবারক হাতের মধ্যে নেওয়ার জন্য সমস্ত সাহাবায়ে কেরামরা উদ্গ্রীব হয়ে বসে থাকতো। জোরে কন্যা সুবহানাল্লাহ। কি দেখাচ্ছে এগুলো, আমরা কি দেখতেছি? এমন একজন নেতা যার থুতু নেওয়ার জন্য তার শিষ্যরা পাগলামি করতেছে। রে দুনিয়ার মানুষ তারা হা করে তাকিয়ে আছে। আমার নবী যাকে যেই নির্দেশ দিচ্ছেন হুবহু সেই নির্দেশ তারা পালন করতেছে। সব শেষে নবী আমার ডাক দেয়া বললেন, রে ইতালির রোমের মানুষগুলো, আলেমগুলো, তোমরা শুনে নাও, কিসের জন্য এসেছো বলো, আমি তোমাদের কি খেদমত করতে পারি? এবারে 40 জন আলেম এক সুরে বলে উঠতো, মুহাম্মদ, আমরা যা নিয়ে এসেছি সব ভুলে গেছি। সুবহানাল্লাহ খান, আরো জোরে বলেন আল্লাহু আকবার। রে মুহাম্মদ, তুমি এবং তোমার সাথীরা যা দেখাইলা এগুলো দেখার পরে আমরা সব কিছু ভুলে গেছি। আমার নবী ডাক দিয়া বললেন, তোরা ভুলে গেলেও আমি মুহাম্মদ ভুলি নাই। জোরে গান সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। তোরা এসেছিস আমাকে পরীক্ষা করার জন্য, তোদের মনের ভিতরে 3টা প্রশ্ন নিয়ে তোরা এসেছিস। বলে যে হ্যাঁ, সত্যি কথাই তো বলেছ। আমার নবী ডাক দেয়া বললেন, তোদের প্রথম প্রশ্ন হলো এই, 2 নাম্বার প্রশ্ন হলো এই, 3 নাম্বার প্রশ্ন হলো এই। 40 জন আলেম একসাথে বলে উঠলো, মুহাম্মদ, আমরা তো দুনিয়ার কারো কাছে বলি নাই, তুমি কিভাবে জানলা? আমার নবী ডাক দেয়া বললেন, রে রোমবাসী শুনে নাও, দুনিয়ার কারো কাছে বলা লাগবে না, তোমাদের মনের খবর জানেন কে? এত আস্তে বললেন কেন? জোরে বলেন কে? তোমাদের মনের খবর আমার আল্লাহ জানে। তোমরা যে কেন এখানে আগমন করতেছো করেছ, আমার আল্লাহ সব কিছু জানে। তুমি পৃথিবীর কাউকে না জানাইলেও আমার আল্লাহ তো তোমাদের মনের খবর জানে। আমার আল্লাহ তোমাদের মনের খবর আমাকে জানিয়ে দিয়েছে। জোরে গান সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। বলে যে সত্যি কথাই তো। 3টা প্রশ্ন যখন আমার নবী বলে দিলেন, বলছে হ্যাঁ, আমরা তো আসমানে কিতাব ঘেটে ঘেটে 3টা প্রশ্নই নিয়ে এসেছি তোমার জন্য। আল্লাহু আকবার বলেন। আমার নবী ডাকটা বললেন, তাহলে তোমাদের উত্তর প্রয়োজন আছে না নাই? তারা বলল হ্যাঁ, আমাদের উত্তর জানার প্রয়োজন আছে। এবার 1 নাম্বার উত্তর আমার নবী বলে দিলেন, তোমরা আমাকে প্রশ্ন করার জন্য এসেছিলে। 1 নাম্বার প্রশ্নটা হলো রূহটা কি? এবার আমার নবী ডাকটা বললেন, রে দুনিয়ার মানুষ শুনে নাও, রূহটা হলো কুলির রূহু মিন আমরি রব্বি, আমার আল্লাহ পাকের নির্দেশ। আল্লাহর নির্দেশে এটা দুনিয়ায় আসে, আল্লাহর নির্দেশে আবার চলে যায়। পৃথিবীর কোন পাওয়ারফুল ম্যান যদি চিন্তা করে এটাকে ধরে রাখতে, যত শক্তিশালী মানুষই হোক না কেন, এই আত্মাটাকে, এই রূহটাকে কোনোদিন সে ধরে রাখতে পারে নাই, পারবে না। কথা বলেন ঠিক না? পারছিনি এই পর্যন্ত? কথা কন না কা। খাঁচার ভেতর চিন পাখি কেমনে আসে যায়। কথা বলেন ঠিক কিনা? যেদিন আজরাইলকে আমার আল্লাহ নির্দেশ করবে যে এটাকে উঠায় দাও, আজরাইল ডাক দেয়া বলে 1 সেকেন্ড আগেও নয়, 1 সেকেন্ড পরেও নয়। কথা বলেন ঠিক কিনা? কে চেয়ারম্যান, কে মেম্বার, কে এমপি, কে মন্ত্রী, কে সালিহি আর কে বেলালে, আজরাইল ডাক দেয়া বলে ওই দিকে তাকানোর সময় আমার নাই। কথা বলেন ঠিক কিনা? ও তার নামে আজরাইল সময় মতো হাজির হবে, করবে না গড়মিল, তার নামে আজরাইল সময় মতো হাজির হবে, করবে না গড়মিল। ধনী বলো গরিব বলো, ধনী বলো গরিব বলো, কাউকে ছাড়বে না। আজরাইল আসিবে
যেদিন কোনো ওজর চলবে না। কথা বলেন ঠিক কিনা? আজরাইল আসিবে যেদিন কোনো ওজর চলবে না। মরণেরই কথা মানুষ, কবরেরই কথা মানুষ স্মরণ করো না। আজরাইল আসিবে যেদিন কোনো ওজরে চলবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দেয়া বলে, রে 40 জন আলেম শুনে নাও, এটা হলো আল্লাহ পাকের ইশারা। আল্লাহর ইশারায় আসে আবার আল্লাহর ইশারায় চলে যায়। কথা বলেন ঠিক কিনা? বলে যে হ্যাঁ মুহাম্মদ, তুমি তো সত্য কথা বলেছো, তুমি গোল্ডেন প্লাস পেয়েছো। সুবহানাল্লাহ বলেন। আমাদের আসমানি কিতাবের মধ্যে এই প্রশ্নের জবাবে এটাই লেখা ছিল, তুমি সত্য কথা বলেছো। এবার আমার নবী প্রশ্ন করলেন, তোমাদের 2 নম্বরে প্রশ্ন হলো এই জান্নাতি মানুষদের প্রিয় খাবার কে? আমার নবী প্রশ্নের জবাবে ডাক দেয়া বললেন, আলেমরা রে শুনে নাও, এই প্রশ্নের জবাব হলো এই জান্নাতি মানুষদের প্রিয় খাবারের নাম হলো মাছের কলিজা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। মাছ খান না আপনারা? মাছের কলিজা ফেলাই দেন? না না, ফেলাইবেন না, এটা খাইবেন। মাছের কলিজার টেস্ট আছে, আলহামদুলিল্লাহ বলেন। নবী আমার ডাক দেয়া বললেন, আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন জান্নাতি মানুষদের প্রিয় খাবার হলো মাছের কলিজা। এবার তারা ডাক দেয়া বললেন, মুহাম্মদ রে তুমি তো সত্য কথা বলেছো। হ্যাঁ হ্যাঁ, জান্নাতি মানুষদের প্রিয় খাবারের নাম হলো মাছের কলিজা। আমার নবী ডাক দেয়া বললেন, ও আলেমরা শুনে নাও, 3 নম্বর প্রশ্ন হলো সন্তান কেন মায়ের আকৃতি ধারণ করে, সন্তান কেন বাবার আকৃতি ধারণ করে? এই প্রশ্নের জবাবে নবী আমার ডাক দেয়া বললেন, জবাব আমার কাছ থেকে নিয়ে নাও। মা আর বাবার মিলন মেলায়, মিলন যখন হয়ে যায়, মা যদি আগে স্বাগতম জানায় সন্তান মায়ের আকৃতি ধারণ করে, বাবা যদি আগে স্বাগতম জানায় সন্তান বাবার আকৃতি ধারণ করে। 40 জন আলেম ডাক দেয়া বলে, মুহাম্মদ রে তুমি সত্য কথা বলেছ, তুমি সঠিক অ্যানসার দিয়েছ, আমাদের আর বুঝার বাকি নাই, তুমি জামানার মধ্যে সত্যিকারের পয়গম্বর। আর জোরে বলেন আল্লাহু আকবার। 40 জন মানুষ আর একটা মুহূর্ত দেরি করলো না, সামনে হাত বাড়িয়ে দিল আর বলতে শুরু করলো, মুহাম্মদ আর দেরি করবা না, আমাদের যা বুঝার আমরা বুঝে নিয়েছি, তোমার আদর্শ, তোমার নীতিমালা, তোমার সাথীদের চরিত্র দেখে আমরা ভুলে গেছি সব কিছু। ভুলার পরেও আবার তুমি মনে করিয়ে দিয়েছ, মনে করিয়ে দিয়ে আবার উত্তর দিয়ে দিয়েছ, আর দেরি করবা না, তাড়াতাড়ি আমাদেরকে পড়াইয়া দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ বলেন। তারা আসছে পরীক্ষা নেওয়ার জন্য, আমার নবীকে পাশ করিয়ে দিয়েছেন কে? জবান খুলে বলেন কে? আবু জাহেল কয়, আমিও তো মুহাম্মদকে পরীক্ষা করছি, আমার পরীক্ষায় মুহাম্মদ পাশ করছে। সুবহানাল্লাহ কন্যা। আবু জাহেল নিজ হাতে জাইতুন পেড়ে আনলো, গাছ থেকে জাইতুন পাড়ছে, জাইতুন পেড়ে আমার নবীর সামনে এসে ডাক দেয়া বললে, মুহাম্মদ বলো আমার হাতের মুঠের ভিতরে কি আছে? আমার নবী ডাক দেয়া বললেন, চাচা হাতের মুঠের ভিতরে কি আছে আমাকে তুমি প্রশ্ন করো কেন? আমাকে প্রশ্ন করো 7 জমিনের নিচে কি আছে, 7 আসমানের উপরে কি আছে আমাকে বলে দাও, আমাকে প্রশ্ন করো। আমি রাসূল 7 জমিনের নিচে কি আছে আমি রাসূল বলে দিতে পারবো। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। বলেন আমার নবীর পাওয়ার আছে না নাই? দিয়েছেন কে? নবী আমার রাজা বললেন, চাচা হাতের মুঠির ভিতরে নয়, আমাকে প্রশ্ন করো 7 জমিনের নিচে কি আছে, আমাকে প্রশ্ন করো 7 আসমানের উপরে কি আছে, আমি রাসূলুল্লাহ বলে দিতে পারবো। আমার নবী ডাক দেয়া বললেন, চাচা রে এই জগতের মধ্যে এমন কোনো জায়গা নাই যেখানে আমার অপরিচিত, আমি রাসূলুল্লাহ সব জায়গার জন্য পরিচিত। জোরে কোন সুবহানাল্লাহ। তার কারণ আমার আল্লাহ বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
আমার নবীকে আমার আল্লাহ ডাক দেয়া বলে, ও নবী, যতটুকুন জায়গার জন্য আমি আল্লাহ রব, ততটুকুন জায়গার জন্য আপনি নবীর রহমত। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী চাচাকে ডাক দেয়া বললেন, ও চাচা, হাতির ভিতরে নয়, আমাকে প্রশ্ন করো সাত জমিনের নিচে তাহাতা সারাতে কি আছে, আমাকে প্রশ্ন করো ফাওকা সামা কি আছে, আমি বলে দিতে পারবো। আবু জাহেল ডাক দিয়া বলল, মোহাম্মদ রে, সত্যিকারে বলো তুমি পয়গম্বর কিনা? আমার হাতির মুঠের ভিতরে যা আছে যদি তুমি বলতে পারো তাহলে বুঝবো তুমি সত্যিকারের পয়গম্বর, তাহলে তোমার উপরে আমি ঈমান আনবো। আমার নবী ডাক দিয়া বললেন, চাচা কথা দাও, যদি আমি বলতে পারি তুমি ঈমান আনবা কিনা? আমার নবীর এমন কথা শোনার পরে আবু জাহেল ডাক দেয়া বলল যে হ্যাঁ ঈমান আনবো। নবী আমার ডাক দেয়া বললেন, চাচা আর সে সত্যি করে বলো আসলে তুমি ঈমান আনবা কিনা? বলে যে হ্যাঁ ঈমান আনবো। আমার নবী আল্লাহর কাছে নেটওয়ার্কটা লাগায় দিলেন। আল্লাহু আকবার বলেন। ও আল্লাহ, আবু জাহেল হাতির মুঠির ভিতরে কি যেন আনছে আমাকে বলতে বলতেছে, আমি কি বলবো? আমার আল্লাহ ডাক দেয়া বলে, নবী আপনি বলে দেন, আপনি মুখ দিয়ে যেটা বাহির করবেন আমি আল্লাহ হাতির ভিতরের জাইতুনটারে ওটাই বানায় দিব। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। বলেন বলেন, আমার নবী বলার যোগ্যতা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার নবী ডাক দেয়া বললেন, ও দুনিয়ার মানুষ, হাতির মুঠির ভিতরে নয়, এই দুনিয়াটা আমার আল্লাহ আমাকে আমার চোখের সামনে এমন ভাবে তুলে ধরেছেন, আমি হাতের তালুটা যেমনি ভাবে স্পষ্ট দেখতে পাই, আমি তামাম পৃথিবীটা দুনিয়াটাই ভাবে দেখতে পাই। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, কতদিন পর্যন্ত আপনি এইভাবে দেখতে পাবেন? আমার নবী ডাক দেয়া বললেন, কাইনুন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আমি রাসূল এইভাবে দুনিয়া দেখতে পাবো। জোরে কন্না সুবহানাল্লাহ। বলেন, আমার নবী পাওয়ার আছে না নাই? আরো জোরে বলেন, দিয়েছে কে? আজকের এই মাহফিল আমার নবী রওজা শরীফ থেকে দেখতে পায় কি পায় না? আমাদের দুরূদের আওয়াজ আমার নবী শুনতে পায় কি পায় না? এই ইয়াকিন আমাদের আছে না নাই? দুই হাত তুলে বলেন, আছে না নাই? আমার নবীর ইজ্জত দিয়েছেন কে? ওয়ারাফা'না লাকা যিকরাক। ও নবী, আপনার মর্যাদাকে আমি আরশ আজিম পর্যন্ত দিয়েছি। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়ে বললেন, तमाम দুনিয়াটা আমি দেখতে পাই। আর পৃথিবীর মানুষরা ডাক দিয়া বলে, না না, আমার নবী সাধারণ মানুষ, আমি যেমন মানুষ নবী তেমন মানুষ, শুধু নবীর কাছে ওহী এসেছে, আমার কাছে ওহী আসে নাই। পার্থক্য এটা। আমি বলতে চাই এটা নাফরমান আর ইহুদিদের দালাল ছাড়া আর কেউ বলতে পারে না। কথা কোন ঠিক কিনা? চিল্লায় বলেন ঠিক কিনা? নবীজি মেরাজ থেকে যখন আসলেন, খুব গভীর মনোযোগ দেন, কষ্ট হচ্ছে আপনাদের, চলবে কিছু সময় ইনশাআল্লাহ। নবীজি মেরাজ থেকে আসলেন, দেখেন আমার নবী যে দেখতে পান, এই ক্ষমতা নবীকে দিয়েছেন কে? আমার নবী যখন মেরাজ থেকে আসলেন, মেরাজ থেকে আসার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বললেন, চাচারে আবু জাহেলের মাথাটা গরম করে দিয়েছে। আগে বড়টারে ধরি, তার মাথাটা গরম করে দিয়েছে। আবু জাহেলকে ডাক দেয়া বলে, চাচা আমার কাছে আসো। বলে যে কি হয়েছে? বলে যে চাচা, গত রাতের 2 ঘন্টা সময়ের ভিতরে আমি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস থেকে আরশ আজিম আমার মাওলা পাকের সাথে আমি দিদার দিয়ে এসেছি। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার উম্মতের জন্য হাদিয়া হিসাবে 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছি। আল্লাহু আকবার বলেন। আবু জাহেল কয়, বাতিজা এতদিন ছিল হাফ মেন্টাল, এখন তুমি ফুল মেন্টাল হয়ে গেছো। এতদিন তো ভালোই ছিল, এখন দেখি পুরোপুরি পাগল হয়ে গেছো। আমার আজকের ওয়াজ হলো পাগলের মেলা, সবাই শুধু আমার নবী পাগলটার কাছে আসে। কথা কোন ঠিক কিনা? তারা বলে নবী পাগল, আমার আল্লাহ কয় না না না, পাগল নয়, আমার নবী রাহমাতুল লিল আলামিন। জোরে কোন সুবহানাল্লাহ। এই পাগলের কাছে মানুষ গেলে আসলে রব্বে কারীমের পাগল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আবু জাহেল ডাক দিয়া বলল, মুহাম্মদ এতদিন ভালোই ছিল, এখন তো ফুল মেন্টাল হয়ে গেছো। দৌড়াইয়া চলে গেছে, কয় আমি মক্কার অলি গলিতে এটা একটু সম্প্রচার করে আসি। জোরে কোন নাউজুবিল্লাহ। এই একটু যেতে না যেতে আবু বকরের সামনে পড়ে গেল। আবু বকরকে ডাক দিয়া বলল, আবু বকর কিছু শুনছনি? কয় না, এখনো শুনি নাই।
কি হয়েছে, তুমি দৌড়াদৌড়ি করতেছো কেন? আবু জাহেল ডাক দেয়া বলল, আবু বকর রে, এই জগতের মধ্যে কোন মানুষ যদি বলে রাতের 2 ঘন্টার ব্যবধানে 2 ঘন্টার মধ্যে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস থেকে আরশ আজিম গিয়ে আকাশের উপরে উঠে সে ঘুরে গাড়ে তারপরে এসেছে, তুমি বিশ্বাস করবা কিনা? আবু জাহেল এই কথাটা বলার পিছনে কারণ হলো বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসের 40 দিনের রাস্তা। বলেন কত দিনের? 40 দিনের রাস্তা, 2 ঘন্টায় আসা যাওয়া। এটা কি পাগলের প্রলাপ নয়? এ তো পাগলও বিশ্বাস করবে না। তবে আমার নবীর পক্ষে সম্ভব কিনা? ওরে কথা কয় না, জোরে বলেন সম্ভব কিনা? আমার নবী মেরাজের রজনীতে আল্লাহর কাছে বলেছে, আল্লাহ তুমি সুলাইমান পয়গম্বরকে স্টেজ দিয়েছো, সুলাইমান পয়গম্বরকে তুমি রকেট দিয়েছো, যেই রকেটের মধ্যে কোনো ইঞ্জিন নাই, কোনো সিএনজি নাই, কোনো গ্যাস নাই, ডিজেল নাই, অকটেল নাই, পেট্রোল নাই কিচ্ছু নাই। জগতের মধ্যে সুলাইমান পয়গম্বরের বিমানটা হাতের ইশারায় ওঠে, আবার হাতের ইশারায় নামে, হাতের ইশারায় ডানে যায়, হাতের ইশারায় বামে যায়, হাতের ইশারায় সামনে যায়, আঙ্গুলের ইশারায় পিছনে যায়। ও আল্লাহ, সুলাইমান পয়গম্বরকে তুমি এমন একটা নিয়ামত দান করেছো দুনিয়া ঘোরার জন্য, আমাকে তুমি কি দিয়েছো, কি দিবা? আমার আল্লাহ ডাক দেয়া বলে, নবী গো, সুলাইমান পয়গম্বর দুনিয়া দেখার জন্য রকেটে ওঠার প্রয়োজন হয়েছে, দুনিয়া দেখার জন্য, দুনিয়া ঘোরার জন্য রকেটে ছড়া জুড়ার প্রয়োজন হয়েছে, রকেট ব্যবহার করার প্রয়োজন হয়েছে। আপনি রাসূল তো দুনিয়া দেখার জন্য দুনিয়া ঘোরা লাগবে না, আপনি রাসূল দাঁড়িয়ে থাকবেন, দুনিয়া আপনার চোখের সামনে ঘুরবে। আর জোরে বলেন আল্লাহু আকবার। সুলাইমান পয়গম্বর দুনিয়া দেখার জন্য রকেটে ওঠার প্রয়োজন হয়েছে, আর আমার নবীর শানে আমার আল্লাহ ডাক দেয়া বলতেছে, আপনার রকেটে চড়ার প্রয়োজন নাই, বরং আপনি দুনিয়া দেখার প্রয়োজন হলে দুনিয়া আপনার চোখের সামনে ঘুরবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর দাম আছে না নাই? জোরে বলেন, কম না বেশি? রে দুনিয়ার মুসলমান, জগতের মধ্যে আবু বকরের সামনে যখন আবু জাহেল ডাক দিয়া বলল, রে আবু বকর বলো দেখি, দুনিয়ার মধ্যে কোন মানুষ যদি বলে থাকে মাত্র 2 ঘন্টার ব্যবধানে সে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস গিয়েছে, বাইতুল মুকাদ্দাস থেকে আরশ আজিম ভ্রমণ করে এসেছে, তুমি কি বিশ্বাস করবা কিনা? আবু বকর ডাক দিয়া বলল, রে আবু জাহেল, আবু বকর হৃদয় নামক রাডার দিয়া ধরে ফেলেছে, এই কথা রহমাতুল লিল আলামিন ছাড়া দুনিয়ার কোন নেতা বলতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। বলেন আল্লাহু আকবার। এই কথা যদি বলার কারো সাধ্য থাকে, তিনি আমার নবী ছাড়া আর কেউ হতে পারে? আবু বকর ডাক দিয়া বলল, রে আবু জাহেল, তুমি যেই কথাটা বলেছো, এই কথাটা যদি আমার নবী রহমাতুল লিল আলামিন বলে থাকে, তবে আমার ইয়াকিন, আমার বিশ্বাস, আমার ঈমান হলো আমার নবীর পক্ষে এটা সম্ভব, আমার নবী সত্য কথা বলেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আবু জাহেল কিন্তু বলে নাই যে এই কথাটা মুহাম্মদ বলেছে, কিন্তু আবু বকর নিজে ধরে ফেলেছে এই কথা আমার নবী ছাড়া বলার মতো শক্তি পৃথিবীর কারো নাই। আবু জাহেল এবার ডাক দেয়া বলল, রে আবু বকর, তুইও দেখি মুহাম্মদের মতো পাগল হয়ে গেছিস। নাউজুবিল্লাহ বলবেন না? আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। এবার আবার আবু বকর থেকে দৌড়াইয়া চলে গেছে নবীর কাছে, ডাক দেয়া বলল, রে মুহাম্মদ, তুই যা বলেছিস এটা কি সত্য বলছো কিনা? বলে যে, চাচা, আমাকে তোমরা আলামিন উপাধি দিয়েছো, আমি মিথ্যা কথা বলি না, জীবনে যতদিন বেঁচে থাকবো আমি কেন আমার উম্মত কোনোদিন মিথ্যা কথা বলবে না, মুসলমানের জীবন যাবে তো কোনোদিন ঈমান যাবে না। কথা বলেন ঠিক না? বলে যে তাই নাকি? বলছে হ্যাঁ। এবার আবু জাহেল ডাক দেয়া বলল, ঠিক আছে, আমার প্রশ্নের জবাব দাও, তুমি যদি বাইতুল মুকাদ্দাসে গিয়ে থাকো, বলো দেখি বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, বাইতুল মুকাদ্দাসের জানালা কয়টা? আমি এই উদাহরণটা এই জন্য টানলাম, আমার নবী বলেছেন, আমার আল্লাহ বলেছেন, নবী গো, আপনি তো দুনিয়া ঘোরা লাগবে না, দুনিয়া আপনার চোখের সামনে ঘুরবে, এই জিনিসটা বোঝানোর জন্য আমি এত দূরে গেলাম। আবু জাহেল ডাক দেয়া বলল, বাতিজা, বলো দেখি বাইতুল মুকাদ্দাসের কয়টা দরজার কয়টা জানালা? এবার আমার নবী মাথাটা নিচু করে আল্লাহর কাছে মেসেজটা পাঠিয়ে দিলেন, আল্লাহ
আমি তো বাইতুল মুকাদ্দাসে গিয়েছি নামাজ পড়ানোর জন্য, আমি তো বাইতুল মুকাদ্দাসে গিয়েছি ইমামতি করার জন্য, আমি তো বাইতুল মুকাদ্দাসে দরজার জানালা গুনতে যাই নাই। ও আল্লাহ, আবু জাহেল প্রশ্ন করে বসেছে, যদি প্রশ্নের জবাব না দিতে পারি আমার নবুয়ত মিথ্যা হয়ে যাবে, যদি প্রশ্নের জবাব না দিতে পারি তার কাছে আমার রিসালাতটা মিথ্যা হয়ে যাবে। এখন কি করব? রব্বে করিম ডাক দেয়া বললেন, নবী গো টেনশন করবেন না, আমি আপনার সাথে আছি। জিব্রাইলকে ডাক দেয়া বললেন, ও জিব্রাইল যাও, চলে যাও, যাও চলে যাও। বাইতুল মুকাদ্দাসটা ফিলিস্তিনের জমিনে নয়, বাইতুল মুকাদ্দাসটা আমার নবীর চোখের সামনে তুলে ধরো। হযরতে জিব্রাইল বাইতুল মুকাদ্দাসটা তুলে ধরে আমার চোখে আমার নবীর সামনে নিয়ে এসেছেন। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। হযরত জিব্রাইল ডাক দেয়া বলে, নবী আপনি আর টেনশন করবেন না, চক্ষুদয় খুলেন, মাথাটা উঠান। আমার নবী মাথাটা উঠাইয়া চক্ষুদয় খুলে দেখেন বাইতুল মুকাদ্দাসটা আমার নবীর চোখের সামনে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, ফাজাল্লাল্লাহু লি বাইতুল মুকাদ্দাস ফাতাফিতু উখবিরুহুম আন আয়াতিহি ওয়া আনা আনজুরু। আমার রাসূল বলে আমি দেখতেছি, দেখে দেখে গনে গনে তাদের প্রশ্নের জবাব দিয়েছি। আরো আস্তে করে সুবহানাল্লাহ। উখবিরুহুম আন আয়াতিহি ওয়া আনা আনজুরু, আমি দেখতেছি। আমার নবী যখন দেখতে পাইলেন বাইতুল মুকাদ্দাস নবীর চোখের সামনে ঘুরতেছে, এবার আমার নবী প্রশ্ন করলেন, চাচা রে তোমার সর্বপ্রথম প্রশ্নটা কি? আবু জাহেল ডাক দেয়া বলল, মুহাম্মদ আমার সর্বপ্রথম প্রশ্নটা হলো কয়টা দরজা? আমার নবী এবার গুনতেছে, জিব্রাইল ঘুরায় আর আমার নবী গনে 1 2 3। আবু জাহেল ডাক দেয়া বলে, ভাতিজা গনো কি? কয় আমি না দেখতেছি সব। আরো আস্তে কোন সুবহানাল্লাহ, চিল্লায় বলেন আল্লাহু আকবার। উলামায়ে কেরাম বুঝলেন, আনজুরু আমি দেখতেছি, আমি স্বয়ং নিজে দেখতেছি। আল্লাহু আকবার বলেন। আবু জাহেল কয়, তো আমি কেন দেখি না? কয় তোর চোখের মধ্যে গজব পড়ছে এই জন্য তুই দেখিস না। কথা কন না কা। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আমার আল্লাহ ডাক দেয়া বলে, তাদের কানের মধ্যে আমি গজব বানাইছি, তাদের চোখের মধ্যে আমি গজব মারছি, তাদের অন্তরের মধ্যে আমি গিশাওয়া দিয়ে দিয়েছি, পর্দা দিয়েছি, যার কারণে তারা সত্যটা দেখে না, সত্য কথা শুনে না, সত্যটা তারা উপলব্ধি করে না। কথা কোন ঠিক না? আমার দেশেও এখন এমন কিছু মানুষ আছে, এদেরকে বুঝাইলেও বুঝে না, শুনাইলেও শুনে না, দলিল দিলেও কবে দা। কথা কয় না কা? জোরে বলেন ঠিক কিনা? এরা ওদের উত্তরসূরি। আমার আল্লাহ বলে দিয়েছেন ওদের ব্যাপারে, ওরে বুঝাইলেও এটি বুঝবে না। ওরা মনে বলে যে বিচার মানি তাল গাছ আমার। আপনি 1000 মিলাদের দলিল দেন তাও কইবে বেদাত, 1000 কিয়ামের দলিল দেন তাও বলবে বিদআত। আর আমরা বলি আমাদের দাঁত সবগুলো আছে, তবে আমরা যদি কামড় মেরে ধরি পরনের লুঙ্গিটাও থাকবে না। কথা বলেন ঠিক কি না? আমার বন্ধুরা, আমার বাবারা, আমরা নবীর প্রেম, নবীর আশক, নবীর মোহাব্বত নিয়ে পৃথিবীর জমিনে বাঁচতে চাই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? যতদিন বাঁচবো ততদিন নবীর মোহাব্বত, নবীর প্রেম, নবীর ভালোবাসা নিয়ে আমরা বাঁচবো। কথা বলেন ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান, কষ্ট হচ্ছে আপনাদের? মাইকটা একটু কারেন্ট যাওয়ার কারণে মাইকটা একটু সমস্যা, যার কারণে আমি একটু আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছি। তো অল্প কিছু সময় ইনশাল্লাহ, হ্যাঁ আছেন তো আপনারা? কে কে সরি যাবেন একটু হাত উঠান। বুঝে নেই, বুঝে নেই, যাই হোক আল্লাহ কবুল করুক, জোরে এখন আমিন। আমি স্বাভাবিকভাবে এই বছর বিশেষ করে দূরের প্রোগ্রাম খুব কম নিয়েছি। আমার একটু দূরে চলে যাওয়ার কারণে একটু কষ্ট হয়ে যায়, যার কারণে বৃহত্তর সিলেটে এবার মনে হয় 14 থেকে 15টা প্রোগ্রাম আমি নিয়েছি। তো এখানেও আসতে প্রোগ্রামটা নিতে চাই নাই, আমার নাজমুল ভাই বহুত রিকোয়েস্টের পরে এই প্রোগ্রামটা নিয়েছি। যাই হোক, এই ঢাকা থেকে আসলাম, আবার চলে যাব, কালকে চলে যাব চান্দিনায়।
এই চান্দিনার অজপাড়া গায়ে অনেক ভিতরে অনেক সময় লাগে, যার কারণে আপনাদের দূরে দাওয়াত দিলে অনেক সময় না করে দিই, পারি না। যাই হোক, এসেছি, আবার জীবনে বেঁচে থাকলে দেখা হবে, না হয় হাসরের ময়দানে। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই সবাইকে মহব্বত করি আল্লাহর জন্য। বলেন কার জন্য? আল্লাহর জন্য যদি মহব্বত করি, আমার আল্লাহ কয় এই মহব্বত তোমাদেরকে হাসরের ময়দানে একসাথ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। আমরা সবাই সবাইকে মহব্বত করি আল্লাহর জন্য, তবে আমরা সবাই নবীকেও মহব্বত করি কার জন্য? বলেন বলেন কার জন্য? আমার রাসূল বলেছেন আনতা মা'মান আহাবাবতা, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তোমার হাসর হবে, তার সাথেই তোমার শেষ ঠিকানা হবে। তো আমরা সবাই সবাইকে ভালোবাসি, আবার আমরা সবাই নবীকেও ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? নবী যেই দিকে আমরাও, নবী যদি যায় জান্নাতি আমরাও নবীর পিছনে পিছনে। ওরে কথা বলে না, জান্নাত চান কিনা আপনারা? আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। এবার আবু জাহেল ডাক দিয়া বলল, ভাতিজা দরজা কয়টা তুমি বলে দিয়েছো, বলো দেখি। এবার জানালা কয়টা? জানালার সংখ্যা তো বেশি, দরজা হয়তো তুমি করেছো, জানালা অধিক সংখ্যক হওয়ার কারণে গণাটা তোমার জন্য কষ্টকর হয়ে যাবে, সুতরাং বলো দেখি জানালা কয়টা। রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বললেন, জিব্রাইল বাইতুল মুকাদ্দাসটা আমার চোখের সামনে ঘোরাও। জিব্রাইল ডাক দিয়া বলে, নবী গো আমি ঘোরাচ্ছি, আপনি গুনতে শুরু করেন। নবী আমার গুনে গুনে এবারে কয়টা জানালা আছে প্রশ্নের জবাব দিয়ে দিল। জোরে কোন সুবহানাল্লাহ। এই দুনিয়ার মানুষ সুলাইমান পয়গম্বর দুনিয়ায় ঘুরেছে, দুনিয়া ঘুরার দেখার জন্য, আর আমার নবী ডাক দেয়া বলে দুনিয়া ঘুরে আমার প্রয়োজন নাই, দুনিয়া আমার চোখের সামনে ঘুরে। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ, বলতেছিলাম আবু জাহেলের হাতের মুঠির বিষয়টা মনে আছে তো আপনাদের? আবু জাহেল ডাক দিয়া বলল, ভাতিজা বলো দেখি আমার হাতের মুঠির ভিতরে কি আছে। নবী আমার ডাক দিয়া বললেন, আল্লাহ কি কইতাম, কয় আপনি যেটা বলবেন এটাই হয়ে যাবে। আমার নবী ডাক দিয়া বললেন, চাচা আজকে খেলাটা ফাইনাল খেলা হবে। আমার নবী ডাক দিয়া বললেন, চাচা আপনার হাতের ভিতরের মধ্যে আছে পাথর। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই কথাটা শোনার সাথে সাথে আবু জাহেল খুশিতে আনচান হয়ে গেল, খুশিতে বকবক হয়ে গেল। ডাক দিয়া বলল, ভাতিজা ধরা খাইছো, তুমি সত্যিকারের পয়গম্বর না, তুমি যে মিথ্যা নবুয়তের দাবিদারে প্রমাণ হয়ে গেছে। এখনো সময় আছে ভাতিজা, আমার দলে চলে আসো, আমি তোমাকে কথা দিলাম আরবের শ্রেষ্ঠ ধনী তোমাকে বানাইয়া দেব। আমার নবী ডাক দিয়া বললেন, চাচা ভালো করেই জানো আমি মুহাম্মদ কোনোদিন মিথ্যা কথা বলি না রে চাচা, ভালো করেই জানো আমি মুহাম্মদ কোনোদিন অহেতুক কথা বলি না। তোমার হাতের ভিতরে পাথর আছে, তোমার হাতের ভিতরে পাথর আছে, শুধু পাথর নয়, এখানেই সীমাবদ্ধ নয় রে চাচা, তোমার হাতের ভিতরের পাথরটাও পর্যন্ত আমি রাসূলুল্লাহর রিসালাতের সাক্ষ্য দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এটা শুধু পাথরই না, এটা মানুষের মতো জবান খুলে বলে দিবে যে আমি মুহাম্মদ আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। আল্লাহু আকবার বলেন। এবার আবু জাহেলের দ্বিতীয় জবাব দিচ্ছে আমার নবী, ও চাচা আরবের শ্রেষ্ঠ ধনী তুমি আমাকে বানাইবা, শুনে নাও আমি রাসূলুল্লাহর শাহাদাত আঙ্গুলের যে কি পাওয়ার তুমি জানো না। আমি রাসূলুল্লাহ যদি উহুদ পাহাড়টার দিকে এইভাবে আঙ্গুলিটা ইশারা করে বলে, উহুদ পাহাড়ে তাড়াতাড়ি পাথরের পাহাড় নয়, মাটির পাহাড় নয়, স্বর্ণের পাহাড়ে রূপান্তরিত হয়ে যাও। ও চাচা আমি ইশারা করতে দেরি 6 কিলোমিটার 7.5 কিলোমিটার লম্বা উহুদ পাহাড়টা আমি রাসূলুল্লাহর হাতের ইশারায় এটা স্মরণের পাহাড়ে পরিণত হয়ে যাবে। তুমি কাকে কিসের লোভ দেখাও? আমি রাসূলুল্লাহ যদি ইচ্ছা করে পৃথিবীর সেরা ধনী হতে পারি, কিন্তু আমি এটা চাই না, বরং সারা জীবন আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহুম্মা আহয়িনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়া হাশুরনা ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহ আমাকে ও আল্লাহ আমাকে মিসকিনি জীবন দান করো, মিসকিনি হালতের উপরে আমার মৃত্যুটা দাও। ও আল্লাহ আমার মিসকিন উম্মতদের সাথে আমার হাসর দিও। চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর প্রত্যেকটা মানুষ ধনী হতে চায়, পৃথিবীর প্রত্যেকটা মানুষ যা পায় তাই চায়, আর চেয়ে বেশি চায়, আপনি রাসূলুল্লাহ কেন গরিব মিসকিন হালতে জীবন চাইলেন? আমার নবী ডাক দিয়া বললেন, উম্মত রে হাসরের ময়দানে আমার গরিব
উম্মতের ধনী উম্মতের 500 বছর আগে আমার গরিব উম্মতরা জান্নাতের ভিতরে প্রবেশ করবে। আমার গরিব উম্মতরা, আমার গরিব উম্মতদের হিসাব কম, তারা 500 বছর আগে জান্নাতের দরজায় গিয়ে দাঁড়িয়ে থাকবে। আর আমি রাসূলুল্লাহ ব্যতীত আমার আল্লাহ জান্নাতের দরজা কারো জন্য খুলবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার যদি সম্পদ বেশি হয়ে যায়, সম্পদের হিসাব দিতে দিতে দেরি হয়ে যাবে। আমার গরিব উম্মতগুলো দুনিয়াতে কষ্ট করেছে, হাসরের ময়দানে বিচারের দিনেও কষ্ট করবে। বিচারের শেষেও তারা যদি জান্নাতের দরজায় গিয়ে 500 বছর পর্যন্ত আমার জন্য দাঁড়িয়ে থাকে, আমি রাসূলুল্লাহ সেটা সহ্য করতে পারবো না। এই জন্য গরিব উম্মতের দরদে দরদি হয়ে আমি আল্লাহর কাছে সারা জীবন আমার গরিব উম্মতদের মতো জীবন যাপন করার জন্য দোয়া করেছে। আল্লাহুম্মা আহয়িনি মিসকিনা, আল্লাহ আমাকে মিসকিনি জীবন তুমি দান করো। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ আবু জাহেল ডাক দিয়া বলল, ভাতিজা এখনো সময় আছে, তুমি পিছনে আসো। নবী আমার ডাক দিয়া বললেন, চাচারে মুসলমানের জীবন যাবে তো ঈমান যাবে না, মুসলমানের জীবন যাবে তো তবু তার আদর্শ থেকে বিন্দু পরিমাণ নড়বে না। আমরাও দেখেছি আমাদের দেশে, আমাদের সমাজে, আমাদের মধ্যে আমাদের আকাবিররা জীবন দিতে প্রস্তুত হয়েছে, তারপরেও ইশক নবীর প্রেম থেকে পিছপা হন নাই। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সাক্ষী আছে সিলেটের সৈয়দপুরের জমিনে আমার সাহিব কিবলা রক্ত দিয়েছে, তবু আদর্শ থেকে পিছপা হয় নাই, বরং হুঙ্কার দিয়েছে, রক্ত দিয়েছে। এখানে শেষ নয়, নবীর উম্মত, নবীর প্রেমিকরা প্রয়োজনে জীবন দিতেও প্রস্তুত, তবু পৃথিবীর জমিন থেকে মিলাদ কিয়াম ছাড়তে আমরা পারবো না। কথা কোন ঠিক কিনা? জীবন দিব তবুও মিলাদ কিয়াম আমরা ছাড়বো। বলবেন যে কেন? আমরা বলবো যে হ্যাঁ, মিলাদ কিয়াম করে নবীর দিদার পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? মিলাদ কিয়াম করে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি 70 বারের চেয়েও বেশি নবীকে জাগ্রত অবস্থায় দেখেছে। আল্লাহু আকবার বলেন। মিলাদ কিয়াম করে আল্লামা সুফি ফতি আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি চক্ষু বন্ধ করে নবীকে দেখতে পেয়েছে। মিলাদ কিয়াম করে আল্লামা এমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি নবীর দিদার পেয়েছে। সুতরাং আজকে আমরা যারা আশিক রাসূলরা মিলাদ কিয়াম করি, আমরাও আশাবাদী, আমরা মিলাদ কিয়ামের মাধ্যমে নবীর দিদার পাবো। রে মুসলমান, আওয়াজ করে বলেন, আমরা মিলাদ কিয়াম চাই কি চাই না? দুই হাত তুলে বলেন, চাই কি চাই না? রে মুসলমান, রাসূলুল্লাহ বলেছেন, জীবন দেব তো ঈমান দেব না। আমি বলেছি তোমার হাতের ভিতরে পাথর তুমি খোলো। আল্লাহু আকবার বলেন। কিসের লোভ দেখাও তুমি? আমার আল্লাহ আমাকে সব ধন দৌলতের চাবি আমার হাতে দিয়ে দিয়েছে। আমি রাসূলুল্লাহ ইচ্ছা করলে পৃথিবীর সেরা ধনী হতে পারে, কিন্তু তোমার কথায় আমি ধনী হব না। আমি আল্লাহর কাছে সারা জীবন মিসকিন থাকার জন্য দোয়া করেছি। রে চাচা, এখন যেটা নিয়ে কথা চলতেছে, তাড়াতাড়ি হাতের মুঠোটা খোলো। আবু জাহেল ডাক দেয়া বলল, ভাতিজা তুমি আমি তোমাকে অনেক আদর করে, আমি চাই না তুমি লজ্জিত হও। আমার নবী ডাক দেয়া বললেন, চাচা লজ্জা তো তুমি দিতে পারবা না, তার কারণ হলো আমার সাথে আমার রব্বে কারিম আছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ যার সাথে আছে তার কোনো ভয় আছে? আরো জোরে বলেন, টেনশন আছে? কোনো ভয় নাই। এরা দুনিয়ার মুসলমান। আবু জাহেল দুই টানার মধ্যে পড়ে গেল। হঠাৎ করে চিন্তা করলো, মুহাম্মদ জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, চাক্ষুষ প্রমাণ আমাদের সামনে আছে, আমরাই তাকে আল আমিন উপাধি দিয়েছি। মুহাম্মদ কোনোদিন মিথ্যা কথা বলে না। এখন আবার আমি নিজ হাতে জাইতুনটা পেড়ে আনছি, তাও তো মিথ্যা হতে পারে না। কথা কোন ঠিক কিনা? মাঝে মাঝে এরকম চাপ দেয়, ঘটনা খারাপ। আরো জোরে বলেন, আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ ডাক দিয়া বললেন, ও আবু জাহেলের হাতের ভিতরের জলপাই, আমার নবী তোমাকে পাথর বলেছে, আর জলপাই নয়, জাইতুন নয়, আমার নবীর জবান মোবারক দিয়ে পাথর বের হয়েছে। তুই জলপাই তাড়াতাড়ি নবীর ইজ্জতের খাতিরে পাথর হয়ে যা। আরো জোরে বলেন আল্লাহু আকবার বলেন। দেখি জলপাইটা হুকুম পালন করে খা। আবু জাহেল কয়, ঘটনা তো খারাপ, মাঝে মাঝে চাপ দেন।
আল্লাহু আকবার কোন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এরপরেও নিজে পাইরা আনছে। যদি বাংলাদেশের বাজার থেকে কিনতো তাইলে বুঝতো যে এটার মধ্যে ভেজাল আছে, কথা কয় না। নিজে হাতে পেড়ে আনছে এটাকে, এটার মধ্যে 2 নম্বর হতে পারে। আবার মোহাম্মদ কোনোদিন মিথ্যা কথা বলে না, বলতেও পারে না। আবার ওজনে কয় না, না ঘটনা খারাপ। আমার নবী ডাকটা বললেন, চাচা বের করো তাড়াতাড়ি, কি তোমার হাতের ভিতরে? আমি বলেছি পাথর, তাড়াতাড়ি বের করো। এবার আবু জাহেল ডাকটা বললে, ভাতিজা এইভাবে বলা যাবে না। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমি কিন্তু এখনো ভূমিকার মধ্যে আছি, আলোচনার কাছেও কিন্তু এখনো যাইতে পারি নাই। চলবে ইনশাল্লাহ, চলবে। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। রে দুনিয়ার মানুষ, নবী আমার ডাক দেয়া বললেন, আবু জাহেল ডাক দেয়া বলল, ভাতিজা আরবের কিছু নেতাগুলো ডেকে আনতে হবে, তোমাকে তোমার এই কথাগুলোর প্রমাণ রাখতে হবে, তুমি যে আসলে মিথ্যা নবুয়তের দাবিদার। এবার আমার নবী ডাক দেয়া বললেন, চাচা দুনিয়ার যাকে ইচ্ছা যাকে খুশি তাকে নিয়ে আসো। কিছু নেতা পাতি নেতা নিয়ে আসলো। আমার নবী ডাক দেয়া বললেন, চাচা এবার খোলো। এবার আবু জাহেল খুলতে দেরি, আর আবু জাহেলের হাতের জৈতুনটাকে পাথর দেখতে দেরি হয় না। এই জোরে কান সুবহানাল্লাহ। আমার নবী ডাকটা বললেন, চাচা এই হাতের ভিতরের পাথরটাই জলপাইটা পাথর হওয়ার মধ্যে সীমাবদ্ধ নয় রে চাচা। আমি ইশারা করলাম, রে পাথর, রে পাথর, আমি যদি সত্যিকারের পয়গম্বর হয়ে থাকি তাড়াতাড়ি সাক্ষী দে। তোর জবান খুলে দে, জবান খুলে আমি রাসূলুল্লাহকে তাড়াতাড়ি সাক্ষী দে। আমার আল্লাহ ডাক দেয়া বলে, রে পাথর আর একটা মুহূর্ত দেরি করিস না। আল্লামা ইকবাল সবর সুন্দর করে বলেছেন, পাথরও কি টুকরা কালিমা পড়ানা। আবু জাহেলের পাথরটা, আবু জাহেলের হাতের ভিতরের পাথরটার ব্যাপারে আমার নবী যখন ইশারা করেছে, আমার আল্লাহর নির্দেশে পাথরটা মানুষের মতো জবান খুলে শাহাদাতের বাণী উচ্চারণ করেছে। পাথর ডাকিয়া বলতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ। বলেন দেখি, পরীক্ষায় আমার নবী পাস করছে না ফেল করছে? আবু জাহেল কয়, বাতিজা আমার হাতের ভিতরেই তোর জাদু ঢুকে গেছে। এতদিন কইছে পাগল, এখন কি কইছে? জাদুকর। যে আমার হাতের মুঠির ভিতরেও তুই জাদু ঢুকাই দিছিস। আমার নবী কয়, চাচা কোন ধরনের গড়িমসি কাজে আসবে না, এখন কালিমা পড়ে তাড়াতাড়ি মুসলমান হন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আবু জাহেল কয়, তুই জাদুকর, তোর প্রতি আমি ঈমান আনবো কেন? আসলে তার তাকদীরে ঈমান নাই। বলেন তাকদীরে ঈমান। রে দুনিয়ার মুসলমান, বলতেছিলাম হযরতে আকসাম ইবনে সাইফির কথা মনে আছে তো? বলেন প্রশ্ন কয়টা? 2টা প্রশ্ন নিয়ে তিনি পাঠাইলেন 2 জন মানুষকে। সূরা নাহলের 90 নম্বর আয়াতের আলোচনা করতে গিয়ে কোন দিকে চলে গেছে আমি নিজেও জানি না। ও দুনিয়ার মুসলমান, হযরতে আকসাম ইবনে সাইফি 2 জন মানুষ পাঠালেন। 2 জন মানুষের কাছে প্রশ্ন দিলেন কয়টা? 1 নাম্বার, মান আনতা, তুমি কে? 2 নাম্বার, তোমার মিশনটা কি? রহমাতুল্লিল আলামিনের দরবারে যখন এই 2 জন যাচ্ছে, ঢুকার সাথে সাথে 2 জন মানুষ ডাক দেয়া বলে, ও দুনিয়ার মানুষ, রহমাতুল্লিল আলামিনের দরবারে ঢুকার সাথে সাথে আমাদের হৃদয়টা অর্ধেক চেঞ্জ হয়ে গেল। এর অর্থ হলো আমরা মুহাম্মদের অর্ধেক পাগল হয়ে গেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। তারা আসতেছে পাগল দেখার জন্য। বলেন বলেন, ওই পাগলের নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই পাগলটা বলেন দেখি কার পাগল? জবান খুলে বলেন কার পাগল? তারা আসতেছে পাগল দেখার জন্য, পাগলকে অবজার্ভ করার জন্য। যেই মাত্র নবীজির দরবারে তারা আসলেন, নবীজির দরবারে আসার সাথে সাথে নবীজির চেহারা মোবারক দেখার সাথে সাথে তাদের মনোভাবটা এমন হয়ে গেছে, তারা ডাক দেয়া বলে, ও দুনিয়ার মানুষ, আমরা মুহাম্মদের অর্ধেক পাগল হয়ে গেছি। জোরে কোন সুবহানাল্লাহ। পাগলের চেহারা দেখলে বোঝা যায় যে এটা পাগল। কথা বলেন ঠিক কিনা? পাগলের চেহারা দেখলে পরে, পাগল দেখলেই পরে বোঝা যায় এটা পাগল। কিন্তু মুহাম্মদের চেহারা দেখার সাথে সাথে আমাদের মনের অবস্থাটা এমন হলো যে আমাদের মন বলে দিচ্ছে, এত সুন্দর চেহারার অধিকারী মানুষটা কোনোদিন পাগল হতে পারে না। আল্লাহু আকবার বলেন। যারা ডাক দিয়ে বলতেছে যে নবীজির চেহারা এত সুন্দর ছিল, যেই সুন্দর চেহারাটার মানুষ কোনোদিন প্রমাণ করে না যে এটা পাগল। কথা বলেন ঠিক কিনা? নবীজি সুন্দর ছিলেন না কালো ছিলেন?
একটু আওয়াজ করে বলেন সুন্দর না কালো? কেমন সুন্দর! হযরতে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলতেছে, ও দুনিয়ার মানুষ, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতি ইদহিয়ানিন, একবার পূর্ণিমার রজনীতে আমি রাসূলুল্লাহর ফেস টু ফেস হয়ে গেলাম, সামনাসামনি হয়ে গেলাম। রাসূলুল্লাহকে আমি দেখতেছি। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ঢাকার শহরে আমরা যারা থাকি, আমরা বুঝি না কোন দিন পূর্ণিমার চাঁদ উঠেছে, কোন দিন অমাবস্যার রাত, এটা আমরা পার্থক্য করতে পারি? কথা কোন না? কেন পারি না? আমগো কাছে সব সমান। কারেন্টের বাতির কাছে কিসের চাঁদ আর মাদ মিয়া? অমাবস্যার রাতও নাই, পূর্ণিমার চাঁদও নাই। কথা বলেন ঠিক না? ঢাকার শহরে রাস্তায় বাতি, ঘরের মধ্যে বাতি, যেখানে যান সেখানে বাতি, শুধু সূর্যের আলোটা আমরা দেখতে পাই। পূর্ণিমার চাঁদের কথা আর কিছুদিন পরে ঢাকার শহরের মানুষ ভুলে যাবে। কথা বলেন ঠিক না? আপনারা এখন যারা গ্রামে আছেন তারা বুঝতে পারেন কোনটা অমাবস্যার রাত আর কোনটা পূর্ণিমার চাঁদ। কথা বলেন ঠিক না? হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে পূর্ণিমার চাঁদে রাসূলুল্লাহ আমার সামনাসামনি হয়ে গেল। আনজুরু ইলাইহি ওয়া ইলাল কমার, একবার নবীজির চেহারা মোবারকের দিকে তাকাই, আর একবার আমি পূর্ণিমার চাঁদের দিকে তাকাই। রে দুনিয়ার মানুষটা শুনে নাও, আমার কাছে মনে হচ্ছে যেন ফালাহু ইনদি আহসানু মিনাল কমার, আমার কাছে মনে হচ্ছে আমার নবীর চেহারা ওই পূর্ণিমার চাঁদের চেয়েও আরো সুন্দর। জোরে কান সুবহানাল্লাহ। আহসান শব্দটা ব্যবহার করেছেন উলামায়ে কেরাম, বুঝবেন সুপারলেটিভ ডিগ্রি, যে আমার নবী চাঁদের চেয়েও আরো সুন্দর, অধিক সুন্দর। আল্লাহু আকবার বলেন। এই সুন্দর চেহারার মানুষটা দেখার পরে বলেন দেখি দুনিয়ার কার ভালো না লাগবে? এই দুইজন মানুষ আসলো পাগল দেখার জন্য। নবীজির চেহারা মোবারক দেখার সাথে সাথে তারা কয় আমরা মুহাম্মদের আদা পাগল হয়ে গেছি। সুবহানাল্লাহ বলেন। এরা ডাক দেয়া বলে, ও দুনিয়ার মানুষ, আমরা রাহমাতুল লিল আলামিনের সামনে যখন হাজির হয়ে গেলাম, আমরা দেখতে পেলাম আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মুখ নেড়ে নেড়ে কি যেন তেলাওয়াত করতেছে। প্রশ্ন করলাম, ও মুহাম্মদ, জানতে চাই তুমি নাকি পাগল? বলে যে আমার নবী বলে, না না, আমার রব বলেছে আমি পাগল নয়। সুবহানাল্লাহ বলেন। তুমি কি নেড়ে নেড়ে মুখ নেড়ে নেড়ে বলতেছো, আমাদেরকে একটু শোনাও। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দেয়া বলে, আমি সূরা নাহলের এই 90 নম্বর আয়াতটা তাদের সামনে তেলাওয়াত করতেছিলাম। যেরকম সুবহানাল্লাহ, 90 নম্বর আয়াতটা তেলাওয়াত করল। তেলাওয়াত করার পরে ওই দুইজন আগন্তুক ডাক দেয়া বলে, রে মুহাম্মদ, এই কথাগুলো কার? আমার নবী ডাক দেয়া বললেন, এই কথাগুলো আমার নয়, এই কথাগুলো হলো কার? জবান খুলে বলেন কার? এই কথাগুলো হলো আমার আল্লাহর, এটা আমার কথা নয়। বলে যে এই হুকুমগুলো, এই আদেশ আর তিনটা নিষেধ, এটাই কি তোমার মিশন? বলে যে হ্যাঁ হ্যাঁ, এটাই আমার মিশন। আমার নবীর এমন কথা শোনার পরে দুইজন ডাক দেয়া বলে, মুহাম্মদ, তুমি আবার একটু আয়াতটা তেলাওয়াত করো। আমার নবী আবার তেলাওয়াত করতেছেন, আমার নবী আবার তেলাওয়াত করতেছেন। ওই দুইজন লোক ডাক দেয়া বলল, ও মুহাম্মদ, আবার তেলাওয়াত করো। নবীজি আবার তেলাওয়াত করলেন। আবার ডাক দেয়া বলল, মুহাম্মদ, আবার তেলাওয়াত করো। নবীজি আবার তেলাওয়াত করলেন। একবার, দুইবার, তিনবার তেলাওয়াত করার পরে ওই দুইজন লোক ডাক দেয়া বলে, মুহাম্মদ, আর তেলাওয়াত করার দরকার নাই। নবী আমার প্রশ্ন করলেন, কেন? এবার দুইজন আগন্তুক ডাক দেয়া বললেন, মুহাম্মদ, আমরা যেটার জন্য তোমাকে বারবার তেলাওয়াত করতে বলেছি সেটা হয়ে গেছে। নবীজি বললে, কি হয়ে গেছে? বলে যে, রে মুহাম্মদ, আমরা এটা মুখস্থ করার জন্য বলেছিলাম, এখন তুমি তিনবার যখন আমাদের সামনে তেলাওয়াত করেছো, আমরা তোমার এই মুখ নিঃসৃত আয়াতটা মুখস্থ করে ফেলেছি। জোরে কান সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। আমার বন্ধুরা, এই দুইজন সূরা নাহলের 90 নম্বর আয়াতটা মুখস্থ করে ফেলেছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী প্রশ্ন করলেন, তোমরা কেন ওই আয়াতটা মুখস্থ করেছো? বলে যে আমাদের নেতা আকসাম ইবনে সাইফি আমাদেরকে বলবেন
দুইটা প্রশ্ন দিয়েছেন। এক নাম্বার প্রশ্ন হলো মান আনতা, আমরা এই প্রশ্নের জবাবটা এখনো তোমার কাছ থেকে নেই নাই, তবে দুই নাম্বার প্রশ্নের জবাবটা আমরা তোমার কাছ থেকে নিয়ে নিলাম। নবী আমার ডাক দিয়ে বললেন, দুই নাম্বার প্রশ্নটা তোমাদের কি ছিল? বলে যে আমাদের দুই নাম্বার প্রশ্ন ছিল তোমার মিশন কি, তোমার টার্গেট কি? তুমি তো বলে দিয়েছো আদেশ আর নিষেধ, রব্বে কারিমের গোলামিটা প্রতিষ্ঠিত করার জন্য এই জগতের মধ্যে আমার নবীর ঐকান্তিক ইচ্ছা। কথা বলেন ঠিক কিনা? এবার বলো তুমি কে? তোমার প্রশ্নের জবাবটা দাও, আমাদের প্রশ্নের জবাবটা দাও। আমার নবী বললেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব। এই জগতের মধ্যে আমার দাদা নাম ছিল আব্দুল মুত্তালিব, আমার দাদা জন্ম দিয়েছে আমার বাবা আব্দুল্লাহকে, আমার বাবা আব্দুল্লাহ জন্ম দিয়েছে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে। আমার নবী তিনার মিলাদের আলোচনা শুনাইয়া দিয়েছেন। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। তোমরা মিলাদ খুঁজে পাও না মিয়া? পড়ালেখা করো নাই, পাইবা কোত্থেকে? নবীকে প্রশ্ন করেছে মান আনতা, তুমি কে? আমার নবী কয় ওখানেই তো আমার মিলাদের আলোচনা চলে। কথা বলেন ঠিক কিনা? নবী আমার ডাক দিয়া বললেন, আমার দাদা আব্দুল মুত্তালিব জন্ম দিয়েছে আমার বাবা আব্দুল্লাহকে, আমার বাবা আব্দুল্লাহ জন্ম দিয়েছে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে। তবে শুনে নাও, আমার জন্মের মধ্যে জাহিলিয়াতের কোনো নাপাকি স্পর্শ করতে পারে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। বলে যে মুহাম্মদ, আমরা জাত নেওয়ার জন্য এসেছি, আমরা পেয়ে গেছি, এবার আমাদেরকে বিদায় দাও। নবী আমার ডাক দিয়ে বললেন, ঠিক আছে তোমরা যেতে পারো। এবার দুইজন লোক কওমের কাছে ফিরে গেল। কওমের কাছে ফিরে যাওয়ার পরে আকসাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ রে, আমার ঘুম নাই, নিদ্রা নাই, আমি একবার ঘরের ভিতরে যাই, আবার ঘর থেকে বের হয়ে যাই। আমার মনের ভিতরে আকাঙ্ক্ষা কখন এই দুইজন আসবে, আমি ওই পাগলটা সম্পর্কে পরিষ্কার জানতে পারবো। জোরে কোন সুবহানাল্লাহ। যেই মাত্র এই দুইজনকে দেখলো, দেখার সাথে সাথে হযরতে আকসাম ইবনে সাইফি ঘর থেকে বের হয়ে গেলেন। ঘর থেকে বের হয়ে এই দুইজনকে জড়িয়ে ধরলেন, বললেন, বলো ওই পাগলটারে কেমন দেখছো? ওই পাগলটা দেখতে কেমন, কথাগুলো কেমন, তার আচরণ কেমন, একটু বলে দাও। এবার তারা বলতে শুরু করলো, রে আকসাম ইবনে সাইফি, জবাব দাও, আমাদের কাছ থেকে দুইটা প্রশ্ন তুমি দিয়েছিলে, ওই দুইটা প্রশ্নের জবাব দাও। এই মুহাম্মদ হলো ওই ব্যক্তি যার দাদার নাম হলো আব্দুল মুত্তালিব, যার বাবার নাম হলো আব্দুল্লাহ। এই দুইজন মানুষ কুরাইশ বংশের সবচাইতে সম্মানিত ব্যক্তি। জোরে কোন সুবহানাল্লাহ। এই সম্মানিত মানুষদের ঘরের মধ্যে আল্লাহ এই সম্মানিত মানুষটার জন্ম দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। বলে যে তিনি সম্মানিত বংশের, বলে যে হ্যাঁ কুরাইশ বংশের। তার দাদার নাম হলো আব্দুল মুত্তালিব, যার হাতের মধ্যে কাবা ঘরের চাবি ছিল, কাবা ঘরের দায়িত্ব ছিল। এই বংশের মানুষ কোনোদিন পাগল হতে পারে না। আমরা তার সাথে কথা বলেছি, তার সাথে দেখা করেছি, তার আদর্শ সম্পর্কে জেনেছি। আমাদেরকে মনে হচ্ছে এই মানুষকে যারা পাগল বলে তারাই প্রকৃত পাগল। কথা কোন ঠিক না? বলে যে আর কি পেয়েছো? বলে যে দুই নম্বর প্রশ্নের জবাব নাও। তুমি বলেছো দুই নম্বর প্রশ্নের জবাব আনতে। মুহাম্মাদের মিশনটা কি, মুহাম্মাদের টার্গেটটা কি, মুহাম্মাদের লক্ষ্যটা কি? এবার আমার নবীর পক্ষ থেকে দুইজন আগন্তুক জবাব দিচ্ছে, মুহাম্মাদের টার্গেটটা হলো এই জমিনের মধ্যে এক আল্লাহর গোলামি তৈরি করা, এক আল্লাহর গোলামি করার নির্দেশ দেওয়া। জোরে কোন সুবহানাল্লাহ। বলে দেখো, তার পক্ষ থেকে একটা আয়াত আমরা মুখস্থ করে নিয়ে এসেছি। বলে যে কি? সূরা নাহলের 90 নম্বর আয়াত তেলাওয়াত করে শোনায়া দিলেন। আকসাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার সামনে তোমরা আবার তেলাওয়াত করো। তারা আবার তেলাওয়াত করলো। আকসাম ইবনে সাইফি বলেন, আবার তেলাওয়াত করো। এভাবে কয়েকবার তেলাওয়াত করার পরে আকসাম ইবনে সাইফি তিনিও সূরা নাহলের 90 নম্বর আয়াতটা মুখস্থ করে ফেললেন। আর বলতে শুরু করলেন, কওমের লোকেরা রে, আমি আগে যাচ্ছি, ওই পাগলটার কাছে গিয়ে কালিমা পড়ে মুসলমান হচ্ছি, তোমরা আমার পিছনে পিছনে আসো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন।
আমরা এতক্ষণ ফজিলত শুনলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহলের 90 নম্বর আয়াতের প্রথম ওয়াজটা হলো এই, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও নবী, পৃথিবীতে আপনার উম্মতদেরকে বলে দেন তারা যেন নিজের ব্যক্তি জীবন থেকে শুরু করে ইন্টারন্যাশনাল জীবন পর্যন্ত তারা যেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করে। সুবহানাল্লাহ বলেন। বলেন, আমার সমাজে আজকে ন্যায় বিচারের বড় অভাব। কথা বলেন ঠিক কিনা? মানুষ নিজের জীবনের প্রতি ন্যায় বিচার করতে পারে না, মানুষ নিজের পরিবারের উপরে ন্যায় বিচার করতে পারে না, মানুষ নিজের সমাজের উপরে ন্যায় বিচার করতে পারে না, মানুষ নিজের রাষ্ট্রের উপরে ন্যায় বিচার করতে পারে না। আমার আল্লাহ ডাক দিয়া বলতেছেন, নবী, সূরা নাহলের 3টা আদেশ আর 3টা নিষেধ যদি এই জমিনের মধ্যে বাস্তবায়ন করা যায়, খোদার কসম এই জমিনের মধ্যে কোনোদিন অন্যায়, অত্যাচার আর অবিচার হবে না। কথা বলেন ঠিক কিনা? দেখেন, ন্যায় বিচার যদি প্রতিষ্ঠা হয়ে যায়, পৃথিবীর অর্ধেক চেঞ্জ হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। ছোট্ট একটা উদাহরণ দেই, দেখেন, ন্যায় বিচার আমার আল্লাহ প্রতিষ্ঠা করার নির্দেশ দিয়েছেন, আর আমার নবী নিজের আদর্শ দিয়ে পৃথিবীর জমিনে এটা বাস্তবায়ন করেছেন। আল্লাহু আকবার বলেন। কর্জে হাসানের আয়াত যখন নাযিল হয়ে গেল, বিশেষ করে মুসলমানরা যখন জাকাত খুঁজতে শুরু করলো, একে অপরের কাছ থেকে জাকাতের সম্পদ যখন জমা করতে শুরু করলো, তখন ইহুদিরা বলতে শুরু করলো যে মুহাম্মদ গরিব, মুহাম্মদের খোদাও গরিব হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? তারা বলতেছে ইন্নাল্লাহা ফাকির, আল্লাহ গরিব হয়ে গেছে, যার কারণে আমাদের কাছ থেকে তারা টাকা পয়সা সম্পদ খুঁজতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? তাও এই কথাটা কার সামনে বলতেছে? হযরতে আবু বকরের সামনে বলল। আবু বকর তো নরম মানুষ। কথা বলেন ঠিক কিনা? আবু বকর নরম না গরম? জোরে বলেন। আর হযরতে ওমর হলো একটু গরম। কথা বলেন ঠিক কিনা? হযরতে আবু বকরের সামনে যখন বলল ইন্নাল্লাহা ফাকির, আল্লাহ গরিব হয়ে গেছে, আল্লাহ গরিব হয়ে গেছে, মুহাম্মদও গরিব, সুতরাং তারা আমাদের পয়সা ছাড়া চলতে পারে না, আমাদের একটা কাছ থেকে টাকা নেওয়া ছাড়া তারা চলতে পারে না। এই কথাটা যখন হযরতে আবু বকরের সামনে যখন বলল, আবু বকর ডাক দেয়া বলে, রে দুনিয়ার মানুষ, আমি বড় নরম, কিন্তু বাতিলের বিপক্ষে আমি আবু বকর বড় গরম। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলতেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। মুহাম্মদ এবং তার সাথীরা নিজেদের ব্যাপারে বড় নরম, কিন্তু কাফেরদের ব্যাপারে বড় গরম। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকরের সামনে যখন বলল ইন্নাল্লাহা ফাকির, হযরতে আবু বকর ডাক দেয়া বলে, দুনিয়ার মানুষেরা রে, আর একটা মুহূর্ত দেরি করলাম না, হাত যতটুকু উঠেছে কানে আর গালে একটা মারছি। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন না আল্লাহু আকবার। আবু বকর কানে আর গালে একটা মাইরা এখন লাঠি খুঁজতেছে। নিজের আস্তিনের নিচে নিজের কাছে কোনো তরবারি নাই, এখন লাঠি খুঁজতেছে তারে মারার জন্য। আমার আল্লাহকে গালি দিয়েছে, তার এই জমিনে বেঁচে থাকার আর কোনো অধিকার নাই। কথা কোন ঠিক কিনা? গালি দিয়েছে কাকে? জবান খুলে বলেন, কাকে? আল্লাহকে গালি দিয়েছে। সুতরাং মুসলমানের সামনে আল্লাহকে গালি দিবে আর মুসলমান সহ্য করবে, এটা কোনোদিন হতে পারে? আরো জোরে বলেন, এটা কোনোদিন হতে পারে? সিদ্দিক আকবর ডাক দেয়া বলেন, ইমানের বলে বলিয়ান হয়ে আর একটা মুহূর্ত দেরি করলাম না, আমি ওই ইহুদির কানে আর গালে একটা মারলাম, সাথে তরবারি খুঁজতে শুরু করলাম, তরবারি পেলাম না, দূরে গিয়ে একটা লাঠি খুঁজতে শুরু করলাম। ইহুদির বাচ্চা চিন্তা করলো, যদি আবু বকরের সামনে পড়ে যায় তাহলে আবু বকরের অবস্থা এমন হয়েছে যে আমাকে আর চিরদিনের জন্য আর বাঁচতে দিবে না, আমাকে খতম করে দিবে। দুনিয়ার কোথায় গিয়ে আমি আশ্রয় গ্রহণ করব? রে দুনিয়ার মানুষ, আমি আর কোথাও গেলাম না, আমার মনের ভিতরে ভাব জাগ্রত হলো, মুহাম্মদের সামনে যদি চলে যায়, আমি দেখতে পেয়েছি মুহাম্মদের সাথীরা মুহাম্মদের সামনে বেয়াদবি করে না, সে আশ্রয়স্থল হিসাবে আমার নবীর দরবার কে চয়েস করেছে। সুবহানাল্লাহ বলেন। সে বলে যে আমি যেখানেই যাই আশ্রয় নেই। আবু বকর যে গরম হয়েছে, মনে হয় না যে আমারে ছাড়বে। তো আমার মন বলতেছে যদি মুহাম্মদের সামনে দাঁড়াই,
মুহাম্মদের সামনে তারা কোনোদিন আমার গায়ে হাত তুলবে না। তার কারণ আল্লাহ নিষেধ করে দিয়েছেন, খবরদার, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, নবীর অগ্রগামী হওয়া যাবে। 2 নম্বরে বলেছেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, খবরদার আমার নবীর সামনে উঁচু বাক্যে কথা বলা যাবে না। যদি কথা বলো, নবীর সাথে যদি বিয়াদবি করো, আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছে আন তাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, নবীর সাথে যদি বিয়াদবি করো মুসলমান, মুহূর্তের মধ্যে তোমার নেক আমলগুলো জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। এই জন্য সাহাবায়ে কেরাম নবীর সাথে বিয়াদবি করতেন না। জোরে গান সুবহানাল্লাহ। আজও পর্যন্ত হুজ্জাজ কেরামরা যখন মদিনাতুল মুনাওয়ারায় যায়, দেখবেন মক্কাতুল মুকাররমার মধ্যে কিছু শোরগোল শোনা যায়, কিন্তু মদিনাতুল মুনাওয়ারায় লক্ষ লক্ষ মানুষ আছে, কোন সাউন্ড। গেছেন না, হজ করছেন, এরকম কেউ আসেননি 2-1 জন? কথাটা সত্য না মিথ্যা? মদিনাতে মনে হয় যেন মানুষে নাই। আল্লাহ বলেছেন খবরদার আমার নবীর সাথে বেয়াদবি করা যাবে। এই জন্য ইহুদি নবীর দরবারে চলে গেল, নবীর দরবারে গিয়ে নবীর কাছে আশ্রয় নিল। ইহুদি ডাক দিয়া বললেন, রে মুহাম্মদ, আমাকে তুমি বাঁচাও। বলে যে কি হয়েছে? বলে যে তোমার সাথী আবু বকর আমাকে মারার জন্য আমার পিছনে পিছনে দৌড়াচ্ছে। হযরতে আল্লাহর নবী ডাক দিয়া বললেন, ও ইহুদি, তুমি ভুল বলেছো, সম্ভবত ওমর তোমাকে মেরেছে, আবু বকর কোনোদিন মানুষ মারতে পারে না। জোরে গান সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া বললেন যে না, আবু বকর মারতে পারে না, তোমাকে হয়তো মারলে ওমর মারবে। কে মারবে? কারণ ওমর একটু গরম তবিয়তের মানুষ, আবু বকর ঠান্ডা প্রকৃতির মানুষ। বলে যে না, আমি আবু বকরকে চিনি। নবী আমার ডাক দিয়া বললেন না, আবু বকর কোনোদিন মারতে পারে না, আবু বকর কোনোদিন মারতে পারে না। তোমাকে যদি কেউ মারতে মেরে থাকে তাহলে ওমর মেরেছে। নবী আমার ডাক দিয়া বললেন, রে পৃথিবীর মানুষ, আমি দেখতে পাইলাম, রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, আমি দেখতে পাইলাম ওই যে পিছনে পিছনে আবু বকর দৌড়াইয়া আসতেছে। আমার নবী যখন আবু বকর চলে আসলো, নবী আমার প্রশ্ন করলেন, রে আবু বকর, তুমি কি ইহুদিকে আঘাত করেছো কিনা? বলে যে হ্যাঁ, আঘাত করেছি। রে দুনিয়ার মানুষ, নবীর প্রশ্ন শোনার পরে আবু বকর ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে প্রহার করেছি, আমি তাকে আঘাত করেছি। বলে যে কেন? বলে যে আমার আল্লাহকে গালি দিয়েছে গো নবী, তবে তার ভাগ্য ভালো আমি আবু বকরের সাথে যদি তরবারি থাকতো গো নবী, আমি এক আঘাতে তার বডি থেকে কল্লাটা আলাদা করে দিতাম। জোরে কোন সুবহানাল্লাহ। বলে যে তার মানে ইহুদি যে অভিযোগ করেছে সত্য? বলে যে হ্যাঁ সত্য। বলে যে কেন তুমি তাকে মেরেছো? বলে যে আমার আল্লাহকে গালি দিয়েছে। কয় কি গালি দিয়েছে? কয় ইন্নাল্লাহা ফাকির, আমার আল্লাহ নাকি ফকির হয়ে গেছে। শুধু আল্লাহকে নয় ও নবী, আপনাকেও তারা গালি দিয়েছে। আমার আল্লাহ ডাক, আমার নবী ডাক দেয়া বললেন, রে আবু বকর, তোমার নবীকে গালি দিয়েছে, তোমার আল্লাহকে গালি দিয়েছে, এই জন্য তুমি মেরেছো। তোমার মারাটা সত্য? বলে যে হ্যাঁ, আমার মারাটা সত্য। এবার আমার নবী ডাক দেয়া বলে, আবু বকর, তোমার যে মারেছো, তুমি যে মেরেছো, এটা সত্য কথা, এটার পক্ষে আর সাক্ষীর দরকার নাই। কিন্তু তোমার খোদাকে যে গালি দিয়েছে ইহুদির বাচ্চা, তার কোনো প্রমাণ তোমার কাছে আসেনি? বলে যে না, ওই জায়গার মধ্যে আমি আর ইহুদি ছাড়া আর তৃতীয় কোনো ব্যক্তি ছিল না, আমার পক্ষে আমি কোনো সাক্ষী হাজির করতে পারবো না। আমার নবী ডাক দেয়া বলে, আবু বকর রে, আমার আল্লাহর পক্ষ থেকে ঘোষণা ন্যায় বিচার করার জন্য তুই আমার দলের হতে পারিস, তুই আমার ঘরের হতে পারিস, তুই আমার আত্মীয় হতে পারিস, কিন্তু বিচারের ক্ষেত্রে ন্যায় বিচার আমাকে করতে হবে। আমার দলের হতে পারো তাই বলে তোমার উপরে ন্যায় বিচার করা যাবে না, এটা কোনোদিন মুসলমানের চরিত্র হতে পারে না। কথা কোন ঠিক না? আজকে আমার দেশে ঘরের মানুষ হলে ছাড় পেয়ে যায়। বিচারক যদি ঘরের নেতা হয়, ঘরের নেতা বুঝেন তো, মনে করেন বাবা বিচারক, ছেলে চুরি করেছে, তাইলে ছেলের বিচার হয়? কথা কন না কা? ছেলের বিচার হয় না। যেমন একটা উদাহরণ আমি আপনাদের ক্ষেত্রে বলি, ডাব চুরি করেছে, নারকেল, নারকেল, নারকেল বুঝেন তো, নারকেল চুরি করেছে। এখন বাবা হলো বিচারক, বাবার কাছে আইসা বলতেছে যে মাতবর সাহেব, আমার গাছের নারকেল চুরি হয়েছে। তাই নাকি? বলে যে হ্যাঁ। মাতবর সাহেব আবার একটু মুসল্লি টাইপের তো, বলে যে চোর ধরছো নি? হ্যাঁ, চোরও ধরছি। তাড়াতাড়ি হাত কেটে দাও। চোর এবং চুন্নির হাত কর্তন করে দাও। নির্দেশ কার?
জবান খুলে বলেন কার? আমার সমাজের চরিত্র আমি উল্লেখ করলাম। রাহমাতুল লিল আলামিন দুনিয়াবাসীদেরকে ডাক দিয়া বললেন, চোর এবং চুন্নির হাত কাটার নির্দেশ আমার আল্লাহ, তোমরা চোর এবং চুন্নির হাত কেটে দাও। এই লোকটা ডাক দিয়া বললেন, চোর ধরেছো, তাড়াতাড়ি চোরের হাত কেটে গর্তন করে দাও। বলে যে তাই নাকি? বলে যে হ্যাঁ। বলে যে মাতবর, চোরের হাত কাটার জন্য আপনাকে প্রয়োজন। বলে যে কেন? বলে চোরটা তো আপনার বাড়ির। কহা আমার বাড়ি? চোখ একটু বড় হয়ে গেছে। যখন শুনছে যে চোর আমার বাড়ির, আগে তো নির্দেশ দিয়ে দিছে কি কাটতো, কথা কন না কা, হাত কাটার নির্দেশ দিয়েছে। যখন শুনছে যে চোর আপনার বাড়ি, হ্যাঁ আমার বাড়ি, হ্যাঁ আপনার বাড়ি, কে? মাতবর সাহেব আপনার ছোট ছেলে। কথা কন না কা, রে মাতবর সাহেব আপনার ছোট ছেলে আমার গাছের নারকেল চুরি করেছে। এবার বলে যে তাই নাকি? বলে যে হ্যাঁ। বলে যে যে নারকেলটা চুরি করেছে, নারকেলটা কি জুনা না কাঁচা? জুনা বুঝেন তো? জুনা বুঝেন কি? যেটা লাড়া দিলে লড়ে, কথা বলেন না কেন? যেটা লাড়া দিলে লড়ে, আমাদের এলাকায় বলে এটা জুনা। আপনাদের এলাকায় কি বলে? জুনা। জুনা নারকেল। যেই নারকেলটা চুরি করছে, নারকেলটা কাঁচা না জুনা? জুনা। এবার মাতবর সাহেব বলে দিল, জুনা খাইলে কোনো গুনাহ নাই। হাসার জন্য বলি না, এরকম বিচার আমার সমাজে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? যখন ঘরের লোক চুরি করে তখন বিচার হয় না, যখন বাড়ির লোক চুরি করে তখন বিচার হয় না, যখন গ্রামের লোক অন্যায় করে বিচার হয় না, যখন দলের নেতারা অন্যায় করে তখনও বিচার হয় না। এরকম সমাজ, এরকম চিত্র আমার সমাজে আছে না নাই? যেই দলে ক্ষমতা যায়, যখন চোর ধরা খায় ফোন যায়, এটা আমার দলের লোক। কথা বলেন ঠিক না? অথচ রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললেন, রে আবু বকর, তুমি যে তাকে প্রহার করেছো কোনো সন্দেহ নাই, তুমি নিজ মুখে স্বীকার গিয়েছো। এবার বলো, তোমার রবকে যে গালি দিয়েছে কোনো সাক্ষী আসেনি? কয় না, সাক্ষী নাই। নবী আমার ডাক দিয়ে বললেন, আবু বকর রে, যদি সাক্ষী না দিতে পারো তাহলে তোমার বিপক্ষে রায়টা চলে যাবে। আবু বকর ডাক দিয়ে বললেন, নবী আমার পক্ষে কোনো সাক্ষী নাই। এবার আমার নবীর রায়টা দিয়ে দিবেন। রায়টা কি? কিসাস গ্রহণ করার জন্য আল্লাহ পাকের নির্দেশ। নবী আমার বলে দিবেন, রে ইহুদি, যতটুকুন শক্তি প্রয়োগ করে আবু বকর তোমাকে থাপ্পড় মেরেছে, অতটুকুন শক্তি দিয়ে তুমি আবু বকরের গালের মধ্যে আরেকটা থাপ্পড় মেরে দাও। আমার নবী এই রায়টা দিয়ে দিবেন, মাত্র প্রস্তুত হচ্ছেন। আমার আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বললেন, জিব্রাইল যাও আমার নবীকে বলে দাও, আমার নবীকে বলে দাও, আবু বকরের মালিককে যে গালি দিয়েছে, ইহুদি যে আমার আল্লাহকে, আমি আল্লাহকে গালি দিয়েছে, আবু বকরের কোনো পক্ষের আবু বকরের পক্ষে কোনো সাক্ষীর প্রয়োজন নাই, আবু বকরের পক্ষে কোনো সাক্ষীও নাই। আর আমি আল্লাহ বলতেছি আবু বকরের সাক্ষীর প্রয়োজন নাই। আমি আল্লাহ তো শুনেছি, আমি আল্লাহ স্বয়ং নিজেই আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে গেলাম। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কে বলতেছে? লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীর। আল্লাহু আকবার বলেন। আবু বকরের সাক্ষীর প্রয়োজন? আল্লাহ বলতেছেন আমি নিজেই সাক্ষী হয়ে গেছি। আল্লাহু আকবার বলেন। এবার আমার জিব্রাইল আমিনকে, ও নবী, রায় এত তাড়াতাড়ি ঘোষণা কইরেন না, রায় এত তাড়াতাড়ি ঘোষণা কইরেন না, এই তো রায়, এটা শোনার পরে তারপরে ঘোষণা করেন। কয় কি? কয় রব্বে কারীম ডাক দিয়া বলতেছে আবু বকরের পক্ষে সাক্ষী নাকি আমার আল্লাহ। আল্লাহ শুনছেন, জোরে কোন সুবহানাল্লাহ বলেন। শুনছেন কে? আরো জোরে বলেন কে? আমার নবীকে, কি রে তুই না বলে গালি দেস নাই? ইহুদিরে জিজ্ঞাসি, তুই কি আল্লাহরে গালি দিস? কই না, আমি দেই নাই। এখন আবু বকরের পক্ষে তো সাক্ষী রাখবে, যে গালি দিছে, সাক্ষীর দরকার আছে না?
আবু বকর তো সাক্ষী দিতে পারে না। আল্লাহ কয় আমি নিজেই আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে গেলাম। জিবরাইল আমিন যখন তেলাওয়াত করে শোনাইছে লাকাদ সামিআ আল্লাহ কাওলাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা ফাকির, আমার আল্লাহ কয় আমি নিজেই শুনেছি। চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীকে কিরে তুই না বলে গালি দিস নাই? মোহাম্মদ আমার ভুল হয়ে গেছে। ও বুঝতেও পারে নাই, চিন্তাও করতে পারে নাই আমার আল্লাহ যে পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ। আমার মনে হয় এরকম ন্যায় বিচার যদি প্রত্যেকটা ঘরে ঘরে হতো তাহলে এই দেশ সোনার বাংলাদেশ হয়ে যেত। কথা বলেন ঠিক কি না? বরং আমরা কি করি, আমার সন্তান অন্যায় করে সন্তানকে ছেড়ে দেই, আমার ভাই চুরি করে আমার ভাইকে ছেড়ে দেই, আমার ভাই রডের পরিবর্তে বাঁশ দেয় আমি আমার ভাইকে ছেড়ে দেই, আবার আগামী নির্বাচনে সুন্দর মতো দাঁড় করায় দেই। কথা বলেন ঠিক কিনা? অথচ নবীজির আদর্শ দেখেন, মুসলিম শরীফ থেকে একখানা হাদিস বর্ণনা করতেছে মুসলমান বনু মাকজুম গোত্রের একজন মহিলা চুরি করেছে। খুব গভীর মনোযোগ দেন। আমার মনে হয় ন্যায় বিচারে যদি আমরা সমাজের মধ্যে প্রতিষ্ঠা করতে পারি, এই পৃথিবীর জমিন থেকে কম্বল চোর, লেপ চোর, গম চোর, ডাইল চোর, সব চোর মুক্ত হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? বনু মাকজুম গোত্রের এক মহিলা চুরি করলেন। নবীজির দরবারে যখন এই মামলা চলে আসলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিক্লার দিয়ে দিলেন যে এই মহিলার হাত কর্তন করে দাও, কর্তন করে দাও এই মহিলার হাত। সাহাবায়ে কেরাম সবার ভিতরে একটা আতঙ্ক ঢুকে গেল। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলে দিয়েছেন চোর চোরনির হাত কর্তন করে দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘোষণা করে দিলেন আল্লাহ পাকের বিধান এই পৃথিবীর জমিনের মধ্যে বাস্তবায়ন করতে হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে, তাড়াতাড়ি করে এই মহিলার হাত দুটো কর্তন করে দাও। বনু মাকজুম গোত্রের নেতাদের মাথা গরম হয়ে গেল। আমাদের মহিলা, আমাদের বংশের মহিলা, কওমের মহিলা তার হাত কর্তন করে দিবে, আমাদের বাড়ির মান সম্মান যাবে, আমাদের কওমের মান সম্মান যাবে, আমাদের ফ্যামিলির ইজ্জত যাবে, আমার গ্রামের মান সম্মান নষ্ট হবে। এটা কিভাবে দমন ধরানো যায় তারা চিন্তা করতে শুরু করলেন। হঠাৎ করে তাদের মাথায় বুদ্ধি চলে আসলো যে কেউ তো নবীজির কাছে এই বিষয়টা নিয়ে সুপারিশ করতে যাবে না, তাহলে কি করবে? হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বড় মায়া করেন, বড় দরদ করেন, বড় ভালোবাসেন। ওসামাকে ধরলেন, ওসামা রে, রাহমাতুল লিল আলামিনের দরবারে গিয়ে তুমি একটু সুপারিশ করো। আল্লাহর নবী যেন এই বনু মাকজুম গোত্রের মহিলার হাত কাটার বিধানটা একটু রহিত করে দেয়, একটু শিথিল করে দেয়। ও দুনিয়ার মানুষ, রাহমাতুল লিল আলামিনের দরবারে হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চলে গেলেন, হযরত উসামা যখন বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার দরবারে সুপারিশ করার জন্য এসেছি। নবীজি বললেন কোন বিষয়ে? হযরত উসামা ডাক দিয়ে বললেন নবী এই যে বনু মাকজুম গোত্রের মহিলা চুরি করেছে, সমস্ত বনু মাকজুম গোত্রের মানুষগুলো আমার কাছে এসেছে আমি আপনার কাছে সুপারিশ করার জন্য। ও নবী আমি আপনার দরবারে সুপারিশ করতেছি এই মহিলার হাত কাটার বিধানটা একটু শিথিল করে দেন, রক্ষিত করে দেন। আমার নবী ডাক দিয়ে বললেন ও দুনিয়ার মানুষ, আমার আর মেজাজটাকে আমি কন্ট্রোল করতে পারলাম না। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দুনিয়ার মানুষ রে, আমি নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইলাম, আমি দেখতে পেলাম আল্লাহর নবীর চেহারাটা লাল বর্ণের হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। সাথে সাথে মসজিদে নববীর মিম্বারের মধ্যে দাঁড়িয়ে গেলেন। মসজিদে নববীর মিম্বারের মধ্যে দাঁড়িয়ে নবীজি ভাষণ দিলেন। ভাষণ দিয়ে সর্বপ্রথমে ডাক দিয়া বললেন রে মুসলমান শুনে নাও, আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ। কে আছো যেখানে আল্লাহ পাক বিধান জারি করে দিয়েছেন, আল্লাহ পাক হক কায়েম করে দিয়েছেন, আল্লাহ পাক শাস্তির বিধান জারি করে দিয়েছেন, পৃথিবীর কোন মানুষ আছো আল্লাহ পাকের বিধানের উপরে কলম ধরার জন্য, আল্লাহ পাকের বিধানটাকে রহিত করার জন্য? পৃথিবীর কে এমন আছো আল্লাহর বিধানের উপরে, আল্লাহর কথার উপরে কথা বলার জন্য দাঁড়াও? সমস্ত সাহাবায়ে কেরাম মাথা নত করে বসে আছেন। পুরা মসজিদে নববীর মধ্যে পিন পড়া শব্দ নাই, সবাই নিস্তব্ধ হয়ে মাথা নত করে বসে আছে। নবী যখন গরম হয়ে গেল, সাহাবায়ে কেরাম বড় নরম হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি বললেন কে আছো তোমাদের মধ্যে এমন যে আল্লাহর বিধানটাকে রহিত করার মতো? কার এরকম শক্তি আছে? দাঁড়াও। রাহমাতুল লিল আলামিন যখন এমন কথা বললেন, এমন কথা বলার সাথে সাথে নবী আমার ডাক দিয়া বললেন
একটা মানুষও কথা বলে না, সব সাহাবায়ে কেরাম মাথা নিচের দিকে দিয়ে দাঁড়িয়ে আছে। নবী আমার 2 নম্বরে কথা বললেন, তোমাদের পূর্বের অনেক মানুষ, অনেক কওমকে আমার আল্লাহ শুধুমাত্র একটা অপরাধের কারণে ধ্বংস করে দিয়েছেন। অপরাধটা হলো এই জগতের মধ্যে তাদের মধ্যে যখন কোন ইদা সারাকা ফীহিমুশ শরীফু তারাকুহু, যখন তাদের মধ্যেও থেকে কোন শরীফ মানুষ অর্থাৎ মর্যাদাবান মানুষ, নেতাওয়ালা মানুষ, পয়সাওয়ালা মানুষ চুরি করে, তখন তারা তাদের মর্যাদার দিকে তারা তাকাইয়া তারে ছাইরা দেয়। বুঝেন নাই কথা? ইজা সারাকা ফীহিমুশ শরীফ, মনে করেন সালি সাহেবের ছেলে চুরি করেছেন, আপনারা বললেন খবরদার চোরটাকে, কয় সালি সাহেবের ছেলে, এই সালি সাহেবের ছেলে চুরি করছে, এটার বিচার করা যাবে না, ছেড়ে দাও। চোরকে বলে যে চোর হলো অমুক ইমাম সাহেবের ছোট ভাই, আরে খবরদার আমগো ইমাম সাহেবের ছোট ভাই, তাড়াতাড়ি ছেড়ে দে। চোরটাকে কয় অমুক চেয়ারম্যান সাহেবের শালা, কথা কোন না, চেয়ারম্যান সাহেবের শালার অত পাওয়ার আছে, কথা কোন না, আছে না নাই? আরে চেয়ারম্যান সাহেবের বাড়ির কুত্তারও পাওয়ার আছে, কথা বলেন আছে না নাই? রে দুনিয়ার মানুষ, এই জগতের মধ্যে চেয়ারম্যান হলো একজন পাওয়ারওয়ালা মানুষ, মেম্বার হলো একজন পাওয়ারওয়ালা মানুষ। যখন শুনে যে চেয়ারম্যানের শালা চুরি করেছে, তখন বলে খবরদার এটার বিচার করা যাবে। আমার নবী এই কথাটাই বলেছেন, ইযা সারাকা ফীহিমুশ শরীফু তারাকুহু, যখন তোমাদের মধ্য থেকে কোন সম্পদওয়ালা মানুষ, পাওয়ারওয়ালা মানুষ, মর্যাদাওয়ালা মানুষ চুরি করত, তখন তারা তাকে ছেড়ে দিত। আর যখন কোন দুর্বলওয়ালা মানুষ চুরি করত, তখন তারে আচ্ছা মতো তারা পিড়াইত, কথা কোন ঠিক না? মনে করেন একজন লোক চুরি করেছে, তার টাকা নাই, পয়সা নাই, ইজ্জত নাই, সম্মান নাই, তার দলও ক্ষমতায় নাই, তখন যারা ক্ষমতায় আছে তারা আচ্ছা মতন পিড়ায়, কথা কোন না? জোরে বলেন আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই অপরাধের কারণে এই জগতের মধ্যে অনেক কমকে, অনেক সম্প্রদায়কে আমার আল্লাহ পৃথিবীর জমিন থেকে ধ্বংস করে দিয়েছে। এবার আমার নবী 3 নম্বরে বলতেছেন, শোনো, লাউ সারাকাত ফাতিমাতু বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাতাতু ইয়াদাহা। এই জগতের মধ্যে রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বললেন, এই মহিলার জায়গায় যদি আমার কলিজার টুকরা হযরতে ফাতেমা চুরি করত, এই মহিলার জায়গায় যদি আমার কলিজার টুকরা হযরতে ফাতেমা চুরি করত, আমি রাসূলুল্লাহ কোনো বিচারকের অপেক্ষা করতাম না, কারো দিকে তাকাইতাম না, আমি রাসূলুল্লাহ নিজ হাতে আমার কলিজার টুকরা ফাতেমার 2টা হাত কর্তন করে দিতাম। জোরে কোন সুবহানাল্লাহ। কি বললেন বুঝছেন? আমার সন্তানও যদি চুরি করত, আমি রাসূলুল্লাহ কারো দিকে তাকাইতাম না, আমি রাসূলুল্লাহ নিজ হাতে আমার মেয়ের 2টা হাত আমি কর্তন করে দিতাম। আমার মনে হয় এরকম বিচারক যদি আমরা প্রত্যেকটা ঘরের মানুষ হয়ে যাইতাম, তাহলে আমার দেশে চোর, বাটপার, ছিনতাইকারী, চুরি, ডাকাতি হতো। স্বাধীনতার 50 বছর পার হয়ে গেছে, এখনো পর্যন্ত চোর মুক্ত বাংলাদেশ করতে পারি নাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে ন্যায় বিচার করার শক্তি দান করো। জোরে কোন আমিন, আর জোরে বলেন আমিন। আমরা কোন সূরার উপরে আলোচনা শুনেছি? সূরা নাহাল, সূরা আয়াত নাম্বার 90। আল্লাহ আমাদেরকে আমল করার মতো তৌফিক দান করুন। জোরে বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। ইয়া আল্লাহ, যত আলোচনা করেছি আল্লাহ, আলোচনাগুলো কবুল করে নাও আল্লাহ। আগে সর্বপ্রথমে আমাকে আমল করার মতো তৌফিক দিয়ে দাও। ও আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও, আমাদের আব্বা আম্মার জীবনের গুনাহ মাফ করে দাও। ইয়া আল্লাহ, আজকে আমরা যারা হাত তুলেছি আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। যারা টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, বুদ্ধি বিবেক বিবেচনা দিয়েছে, এই মাহফিলে যারা শ্রম দিয়েছে আল্লাহ, যে যেভাবে খেদমত করেছে तमाम খাদেমদের খেদমতকে তুমি কবুল করে নাও আল্লাহ। তাদের প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দাও।
এই মাহফিলকে শেষ পর্যন্ত তুমি কবুল করো। ও আল্লাহ, প্রবাসীরা যারা রয়েছে, বিদেশ থেকে যারা টাকা পয়সা দিয়েছে, বুদ্ধি বিবেক বিবেচনা দিয়েছে, যে যেভাবে খেদমত করেছে, তামাম প্রবাসীদেরকে তুমি কবুল করে নাও। সহি সালামতে আল্লাহ প্রবাসে রাখো, হালাল রিজিকের মধ্যে বরকত দিয়ে দিও। আল্লাহ, মায়ের সন্তান সহি সালামতে আবার মায়ের কুলে তুমি ফিরাইয়া দিও। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দিও। ও আল্লাহ, ঢাকায় চলে যাবো রে মাওলা, রাস্তাঘাটের আপদ বিপদ বানা মুসিবত থেকে তুমি হেফাজত কইরো। আল্লাহ, সহি সালামতে পৌঁছায় দিও। আখিরি ফরিয়াদ, মৃত্যুর বিছানায় শুয়ে যাবো রে আল্লাহ, আমাদের প্রত্যেকের পাক জবানে জারি করে দিও কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।